अल्लाह का नूर आया, अल्लाह का नूर आया, अल्लाह का नूर आया, এত দাদাগিরি এত মিজাজ সব ঠান্ডা কি সামান্য একটু সর্দি দিয়েছে ঠিক বেটা জ্বর জ্বর আমরা তাও আবার লাফালাফি করি। আল্লাহ ছাড়া কোনো উপায় আছে আমাদের? একটা শুধু ফুসকুড়ি হবে, ব্যথা জ্বালায় জ্বর, সারা রাত ছটফট করছে, ঘুমোতে পারে না, বলতে পুড়া হয়েছে। এই তো মানুষ আমরা। আবার আমাদের মিজাজ কত, আমাদের দাদাগিরি কত। আমরা যখন জমিনে চলি মনে হয় যেন বাপ রে বাপ, বিরাট ব্যাপার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলুন আমিন। অনেক ভুল আমরা করছি, মহান স্রষ্টাকে ছেড়ে আমরা অনেক দূরে সরে গেছি। আসুন সকলে তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করুক। সকলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ। এই বসে চাকা বস ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, চোখ দিয়ে পানি কাটছে, ভাব ভাব। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 ডাকো আল্লাহকে। সকালে আল্লাহ পাক বাঁচিয়ে তুলেছেন ঘুম থেকে। যদি রাত্রি নিঃশ্বাস ফুরিয়ে যেত, আজকে দিন আর দেখতে হতো না, এই সূর্য আর দেখতে হতো না। না আমরা আপনাকে দেখতে পেতাম, না আপনারা আমাকে দেখতে পেতেন। অতএব আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহকে ডাকেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা, আমার ভাইরা, আমার আম্মা, আমার বোনেরা, আমার মুজাদ্দিদ জামানের পাগলেরা, আমার প্রিয় দেশবাসীরা, কিছু সময় আপনাদের ঘরে নিয়ে আল্লাহর নামে জিকির করালাম, কলেমা পড়ালাম, দরুদ শরীফ পড়ালাম। কি গো যুবকরা, কষ্ট হলো? মেশো, এমন লোকের সঙ্গে মেশো যেখানে দুনিয়াও পাবে আখিরাতও পাবে। এই যে আল্লাহ ডাকলেন, একবার ডাকাতে 10টা নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি আল্লাহ বলে ডাকেন, আমার আল্লাহ 10 বার সাড়া দেয়, বান্দা আমি হাজির আছি, বল কি চাস? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। শুধু দুনিয়া নয়, দুনিয়ার সাথে সাথে আখিরাতও দরকার। কত ভালোবাসে আমাদেরকে আল্লাহ, কত সুন্দর করে বাড়ি বাড়ছে। কখনো কখনো বিমার দেয় আবার। মুমিনের যদি বিমার হয়, মন খারাপ করার কিছু নেই, খুশি হতে হয়। কেন? মুমিনের পায়ে যদি কাঁটাও ফোটে, জানবেন আল্লাহ গুনাহ মাফ করে। গুনাহ যদি না থাকে, দরজাকে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের কোনো লস নাই। মুমিনকে সবকিছু থেকে যে আল্লাহর আল্লাহ রাসূলকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় সে হলো মুমিন। সবকিছু থেকে, ঘর বাড়ি জমি জায়গা ধন দৌলত, কারবার ব্যবসা বাণিজ্য, স্বামী স্ত্রী বাপ মা ছেলে পুলে, সবকিছু থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে যে ভালোবাসে বেশি, সে হলো মুমিন। আর মুমিনের যদি বিমার হয়, আল্লাহ পাক ওই বিমারের ওসিলায় মুমিনের গুনাহ যদি থাকে, গুনাহকে মাফ করে। আর গুনাহ যদি না থাকে, আল্লাহ ওয়ালা মানুষ, তার আল্লাহ পাক মাকামকে, সম্মানকে, দরজাকে আরো বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে আল্লাহ। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে সাহাবাদের নিয়ে ওয়াজ করছে। ঈশার নামাজের পর নবী ওয়াজ শুরু করেছে, সাহাবারা বসে বসে শুনছে। রাহমাতাল লিল আলামিনের ওয়াজ, রাহমাতাল লিল আলামিন ওয়াজ করছে। জবান নবীর কথা তো আল্লাহর, এমনি আমার আল্লাহ বলেছে, বান্দা যখন কেউ আমার হয়ে যায়, হাত তার থেকে কাজ আমার হয়, মুখ তার থেকে কথা আমার হয়, তাহলে রাহমাতাল লিল আলামিন তো আমার আল্লাহর হয়েই গেছে। ঠিক না বে? ঠিক তো। খোদ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী ওয়াজ করছে, সাহাবা হুজুররা বসে বসে শুনতে 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 তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে। এই গভীর রাতে আল্লাহ নবীর কানে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবীর কানে কান্নার আওয়াজ আসছে। এক মহিলা কাঁদছে। রাসূল সাহাবা হুজুর দিগকে বলছেন, বাবা এই গভীর রাতে কে বিপদে পড়লো, বাবা চলো তো একটু যে দেখি। সাহাবা হুজুরদের ঘরে নিয়ে দয়ার নবী আমার খোঁজ নিতে গেলেন। আজ আপনারা গ্রামের মানুষ নবীর উম্মত দাবি করেন, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের গ্রামে কেউ বিপদে পড়ে গেলে একে অপরের পাশে সাথ দেন? কথা বলুন, সাথ দেন। তাহলে কিসের আপনারা উম্মত? কিসের মুসলমান? আর এই জিনিসটা আপনাদের ঘরে পড়ালো কারা? এত খারাপ বলেন কাদের সহবতে মিশে? আপনারা তো খারাপ ছিলেন না।
আল্লাহ করে আপনাদের রক্ত, আপনাদের বাপ দাদু সব তো ওলি আউলিয়াদের দরবারের মানুষ, ঠিক না বেঠি? তাহলে এত খারাপ হয়ে গেলেন কেন? কারা খারাপ করলো? ভাই ভাইকে দেখে হিংসা, ভাই ভাইকে দেখে খুন করা, ভাই ভাই সম্পত্তি দখল করা, ভাই ভাইকে আঘাত করা, এই শিক্ষা আপনাদের ঘরে দিল কে? কোন বেঈমান গুলো এগুলো শিখালো? অথচ আমার দয়ার নবী শিখাচ্ছে এক মুসলমান যদি আরেক মুসলমানকে ঘৃণা করে সে কোনোদিন আল্লাহর জান্নাতের খুশবু পাবে না, যাওয়া তো দূরের কথা। তাহলে বলো আজকে তোমার দেগঙ্গার বুকে কত মুসলমান তাহলে জাহান্নামী হচ্ছে? আমার কথা কি খারাপ লাগছে? নবীর হাদিস কি মিথ্যা? এই নবীর কথা মিথ্যা? চিৎকার দিয়ে বলো মিথ্যা। নবী বলছে এক মুসলমান যদি আরেক মুসলমানকে ঘৃণা করে তাহলে সে জান্নাতের খুশবু, জোরে বলো, পাবে না। আজকে আপনার দেগঙ্গায় এক মুসলমান আরেক মুসলমানের ঘর ভাঙছে না ভাঙে না? এক মুসলমান আরেক মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে না দেয় না? এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিচ্ছে না দেয় না? এক মুসলমান আরেক মুসলমানের ঠ্যাং ভাঙছে না ভাঙে না? এক মুসলমান আরেক মুসলমানকে ঘর ছাড়া করছে না করে না? এক মুসলমান আরেক মুসলমানের উপর জুলুম অত্যাচার করছে না করে না? এইগুলো শিকারো কে? কোন বেঈমানের বাচ্চাগুলো আমার কওমকে শেষ করছে? কোন বেঈমানের বাচ্চারা আমার নবীর ভালোবাসার উম্মতগুলোকে শেষ করছে? ওই বেঈমানের বাচ্চাদের হাত থেকে আমার মুস্তাফার প্রেমিকগুলোকে বাঁচাবার দায়িত্ব আব্বাস সিদ্দিকের আছে না নাই? জোরে বলে আছে না না? আপনারা যারা বাঁচতে চান আপনারা আজকে মনে রাখবেন, যদি কেউ আপনাদেরকে শিখায় জমক মুসলমানটাকে মারতে হবে, জানবেন ও বেঈমানের বাচ্চা আমাদেরকে শেষ করছে। মুসলমান সেজে হোক আর গায়ের মুসলমান সেজে হোক, যে কখনো কোনো নবীর উম্মত কালেমা পড়া ভাইকে মারতে বলবে তখনই আপনি ভাববেন আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। অতএব ওই শয়তানের থেকে আপনাকে সরে যাওয়া দরকার আছে না নাই? বড় দুঃখ, আহারে আমার দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে খোঁজ নিতে গেলেন। বাবা মাই কি হলো ভাই? ওটা লুজ কালেকশন হচ্ছে, খুলে ফেলে দে না বাবা। হ্যাঁ খুলে ফেলে, কষ্ট করে আজকে এসছে, নেক্সট বার থেকে আলাদা দেবে না, কেন মাইক ভালো না হলে আমার কষ্ট হবে। ভাইয়ের আমার ঠিক আছে, আজকের দিনটা ছেড়ে দাও। ভাইয়ের আমার আল্লাহ নবী খোঁজ নিতে গেলেন। আমার রাসূলকে যারা ভালোবাসে শুধু মুখে বললে হবে না, আর হাত তুলিয়ে দেখালে হবে না, আপনাদেরকে শপথ নিতে হবে। প্রত্যেকটা গ্রামবাসী ঐক্য হয়ে এক জায়গায় বসতে হবে, বসে ইতিহাস তৈরি করতে হবে যে আমরা গ্রামবাসী সমস্ত মানুষ কে কোন দল করে আমরা জানি না, আমরা আমাদের গ্রামে পুলিশ ঢুকে কাউকে জোর করে তুলে নিয়ে যাবে, কোনো মানুষের উপর জুলুম হবে, এটা আমরা হতে দেবো না, ঠিক না বেঠি? কারণ আজ আপনার পাশের বাড়িকে তুলে নিয়ে যাচ্ছে, আপনি বলছেন ও টিএমসি করে নিয়ে যাচ্ছে, যা ওরে মাথা মোটা, ও টিএমসি নয়, তোর নবীর উম্মতকে নিয়ে যাচ্ছে। আজ আপনি বলছেন বিজেপি সিপিএম কে নিয়ে যাচ্ছে, যা আমি আপনাকে বলি মাথা মোটা, ও সিপিএম নয়, তোর ভাই তোর নবীর উম্মতকে নিয়ে যাচ্ছে। আপনি বলছেন কংগ্রেসকে নিয়ে যাচ্ছে, না রে, এটাই তো জালিমদের প্ল্যান, একটা স্টাম্প লাগিয়ে দিয়ে মারো, তাহলে অপরজনা সাথ দেবে না। তাই আমি আপনাকে বলি ও কংগ্রেসকে নিয়ে যাইবে, ও আমার নবীর একটা উম্মতকে নিয়ে যাচ্ছে, যার জন্য মদিনাওয়ালা আজও মদিনায় কাঁদছে, সেই নবীর একজন গোলাম নিয়ে যাচ্ছে। অতএব আপনাদের পুরো গ্রামে বসে নোটিশ তৈরি করে, রেজুলেশন তৈরি করে যে আমাদের গ্রামে কে কি দল করবে তার ব্যক্তি স্বাধীনতা আছে, কিন্তু আমার গ্রামে পুলিশ ঢুকে কোন মুসলিম
দিন জানবেন এনআরসি করে তুলে নিয়ে যাবে। কথা বুঝে আসছে? আজকে আছেন 500 জন, 10 জনকে কমিয়ে গেলে কি 500 জন থেকে বাড়ে না কমে? কমলে পাওয়ারটা বাড়ে না কমে? কালকে আবার 10 জন নিয়ে যাবে, পাওয়ার বাড়ছে না কমছে? কালকে আবার 10 জনকে নিয়ে যাবে, আর তুমি আমি মাথা মুটার মতো বলছো তো অন্য দল করে। এটাই তো প্ল্যান জালিমদের, যে ইসলাম লাগিয়ে দেবে, দেখবি মুসলমান ঠিক নিজেদের মধ্যে মাটি মারবে। অথচ আমার নবী কি বললেন, যে একটা মুসলমান যদি আরেক মুসলমানকে ঘৃণা করে তাহলে সে জান্নাতের খুশবু পাবে না। অপর জায়গায় রাসূল বলছে, তুমি ততক্ষণ পর্যন্ত নিজেকে ঈমানদার মনে করো না, তুমি নিজেকে ততক্ষণ পর্যন্ত মুসলমান মনে করো না, যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের জন্য যেটা ভালো মনে করবে ওটা তোমার অপর ভাইয়ের জন্য যতক্ষণ না ভালো মনে করবে। এখানে কেউ আছেন আপনারা মিথ্যা মামলায়, গ্যাজার মামলায় জেল খাটতে চান? কেউ আছেন আপনারা এটা কি চান যে আমাকে মিথ্যা গ্যাজার মামলায় জেল দিকে আমি খুশি হব? যদি না হয় তাহলে আপনার প্রত্যেকটা ভাই তাদের ওপরও এরকম জুলুম হোক, এটাও আপনাকে চাইলে হবে, তবে আপনি মুসলমান হতে পারবেন। তাহলে বলুন, সারা বিশ্ব জুড়ে মার খাচ্ছে কারা? মুসলিম না মুসলিম সুরাতে বেঈমান মার খাচ্ছে? ভাবো, আমার কথা খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আমার কি দায়িত্ব নয় আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনগুলোকে বুঝিয়ে বাঁচাবার চেষ্টা করা? দায়িত্ব আছে না? না, আমি সেই চেষ্টাই করছি। আপনি যদি আমাকে সন্তান মনে করেন আমার কথা মন দিয়ে শুনুন, ভাই মনে করেন মন দিয়ে শুনুন, আর না হয় ফেলে দেন কথা। এ সমাজে কতজন কত কি বকছে, তবে মনে রাখবে কালকে যে আপনার নিঃশ্বাসটা ফুরিয়ে যাবেন এর কি মানে আছে? কালকে যে আপনার নিঃশ্বাসটা ফুরিয়ে যাবে না এর কি মানে আছে? ঠিক না বেঠিক? একটু সাবধান হন। মাইকের আওয়াজে সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? শুনতে পাচ্ছেন? আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে বাড়ি দিকে রওনা দিল। এ আল্লাহ পাকে বান্দা বান্দীরা, জমিনে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে ফিতনা করার জন্য নয় গো, আল্লাহ তোমাদের ঘরে জমিনে পাঠিয়েছে আমার শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। যত নবী আলাইহিস সালামরা এসেছিলেন সবাই শান্তি আমাদের দাওয়াত দিয়েছিলেন। সেই নবী আলাইহিস সালামের সাথে আমার খানদানি সম্পর্ক আছে, সেই সূত্রে আপনাদেরকে বলে যায় এই দুনিয়া জমিনে ফিতনা প্রতিষ্ঠিত করলে হবে না, এই দুনিয়া জমিনে ফিতনা সৃষ্টি করলে হবে না, এই দুনিয়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ নবী মহিলা বাড়ি দরজা ধরে গিয়ে নবী আমার মা বলে ডাক দিলে, দেখে জিজ্ঞাসা করতে লাগলেন, মা আপনার কান্নার কারণটা কি? মা ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চাকে আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য মা কাঁদতে লেগেছে। অনেক বড় কথা মূল জায়গাটা বলতে লেগেছে। আল্লাহ নবী ইশারা দিয়ে দিল, মারে ওই জায়গায় তোমার বাচ্চা রয়েছে। ওই মহিলাটা বাচ্চাকে পেয়ে এমন করে বুকে করে জড়িয়ে ধরে আল্লাহ নবীর কাছে এসে এমন করে বাচ্চাকে আদর করে আর কাঁদতে থাকে। এ যুবকেরা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুদিনের দুনিয়ার মায়ায় পড়ে, আরে তোমার আমার মালিক, তোমার আমার স্রষ্টা, তোমার আমার রিজিক দাতা, তোমাকে আমাকে বানিয়ে যিনি রেখেছে, তোমাকে আমাকে সৃষ্টি যিনি করেছে, যিনি তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে, যিনি তোমাকে আমাকে গায়ে ক্ষমতা দিয়েছে, যিনি তোমাকে আমাকে দুটো হাত দিয়েছে, যিনি তোমাকে আমাকে দুটো পা দিয়েছে, ভুলে যেও না তোমার আমার মালিককে, তোমার আমার স্রষ্টাকে ভুলে যেও না। দুনিয়ার লোভে পড়ে
শয়তান তোমাকে মদের দিকে টানবে, শয়তান তোমাকে জুয়ার দিকে টানবে, শয়তান তোমাকে জিনার দিকে টানবে, শয়তান তোমাকে লুটের দিকে টানবে, শয়তান তোমাকে চুরির দিকে টানবে, শয়তান তোমাকে জুলুমের দিকে টানবে, শয়তান তোমাকে গানের দিকে টানবে, শয়তান তোমাকে যাচারায় ডাকবে, শয়তান তোমাকে জুলুম করার জন্য ডাকবে, শয়তান তোমাকে গরিবকে লুটার জন্য ডাকবে। এ যুবকেরা, আর আমার আল্লাহ তোমাকে যিনি সৃষ্টি করেছে তিনি তোমাকে শান্তির জন্য পাঠিয়েছে, জুলুম করার জন্য পাঠায়নি, গরিবদেরকে লুটার জন্য পাঠায়নি, এতিমদেরকে লুটার জন্য পাঠায়নি, চুরি করার জন্য পাঠায়নি, মেলাতে যাওয়ার জন্য পাঠায়নি, যাত্রায় যাওয়ার জন্য পাঠায়নি, ফাংশনে যাওয়ার জন্য পাঠায়নি, গীবত করার জন্য পাঠায়নি, এতিমের মাল ছেড়ে খাওয়ার জন্য পাঠায়নি, খুন করার জন্য পাঠায়নি, কারো পাহাড় ধুয়ে দিবার জন্য পাঠায়নি। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ তোমাকে পাঠিয়েছে বান্দা। জমিন আমার, এই জমিনে আমার দাসত্ব করবি, আসমান আমার, এই আসমানের তলে আমার দাসত্ব করবে। এ বান্দারে, নিঃশ্বাস আমি দিই, ওই নিঃশ্বাস নিবি, আল্লাহ বলে ডাকবি, নিঃশ্বাস বার করবি, আল্লাহ বলে ডাকবি। এ বান্দারে, দুনিয়া জমিন থেকে তুলে নিয়ে আমি আল্লাহ তোকে আরেকটা জায়গা দেবো, ওই জায়গাটা হলো চির শান্তির জান্নাত দিয়ে দেব। আল্লাহ, এই আমার যুবক ভাইরা, ইনকিলাব আনো, পরিবর্তন আনো। দুনিয়ার বেশি দিন না, একটু ধৈর্য ধরো, যাবার সময় হয়ে এসেছে। আখেরাতটা কানা করবে, আখেরাতটা ধ্বংস করবে। তোমাদেরকে আমার কথা হাস্যকর লাগতে পারে, কারণ ইতিপূর্বে নবীরাও যখন বলতো হাস্যকর লাগতো, সাহাবারা যখন বলতো অনেক লোক হাসতো, মুজাদ্দিদ আল-সানি যখন বলেছে অনেক লোক হেসেছে, গাউসুল আজম যখন বলেছে অনেক লোক হেসেছে, ফুরফুরার পীর আবু বকর যখন বলেছে অনেক লোক হেসেছে, আর রুহুল আমিন সাহেব মানার মেনে নিয়ে আল্লাহর ওলি হয়ে দুনিয়া আখিরাতে আজও সম্মান ওয়ালা হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আজ কিছু মানুষ হয়তো আমার কথাকে হাস্যকর লাগতে পারে, কিন্তু যারা চেপে চেপে বসে মন দিয়ে শুনছো, সকাল সকাল উঠে চলে এসেছো, আমার আব্বা, আমার ভাই, আমার আম্মা, আমার বোন, তোমরা তো কমসে কম যখন বিশ্বাস করো মানার মতো মানো, মানার মতো মানো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি কেউ পাড়া প্রতিবেশীকে মহব্বত না করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেহই নয়। এ যুবকেরা, বলো তো দেখি, আল্লাহ নবী যদি বলে দেয় যে পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসে না, সে আমার কেহই নয়, যে নবী পাকের নয় সে কি আল্লাহ হবে? কখনোই হতে পারে না। আল্লাহর যে হবে না সে কি কখনো জান্নাত যেতে পারে না? কখনোই যেতে পারবে না। তাহলে আজকে বলুন তো দেখি, আপনার ব্যবহারে, আপনার চলনে, আপনার কথাবার্তাতে, আপনার আখলাকে, আপনার পাড়া প্রতিবেশী যদি আপনার উপরে খুশি না হয়, আপনার উপরে যদি বেজার হয়, নবী জানিয়ে দিলেন সে আমার নয়। আমার যখন নয় আল্লাহর তখন নয়, আল্লাহর যখন নয় জান্নাত তার নয়। এই যুবকেরা, আপনারা তরুণেরা, এই মাথাকে নিচু করে রাখো, আমন করে সিনা ভুলিয়ে খুললে হবে না, চোখে চোখ মিলিয়ে বাপেদের সঙ্গে কথা বললে হবে না, গরিবকে পূজা মনে করলে হবে না, গরিবকে পিয়ার করো, ভালোবাসো। কেননা নবী আমার জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা যদি কেউ এতিমের মাথায় হাত বোলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। যদি কেউ এতিমকে পরনার কাপড় দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই সে যেন আমি
খানা দিল। বলো আজ সমাজে এতিমদের স্থান কোথায়? যে এতিমদের ঘরে কেউ দেখে? এতিমদের ঘরে কেউ দেখে? বাবা, তাহলে আমরা রসুলকে ভালোবাসি বলি, আমাদের সমাজে এতিম কাঁদে, কেমন ভালোবাসি? তাহলে আমরা রসুলকে কাঁদাচ্ছি? ঠিক না বেটি? এতিমকে খাওয়ালে যদি রসুল বলে আমাকে খাওয়ানো হয়, তাহলে এতিমকে কাঁদালে রসুলুল্লাহকে কাঁদানো হয়। এক কথা বুঝছেন না? তাহলে আমরা যদি রসুলুল্লাহকে কাঁদাই আর আমরা বড় লম্বা করে যদি বলি ইনশাআল্লাহ আমরা মুসলমান, আমরা তো জান্নাতে যাব, মরণের পরে কবরওয়ালাই বুঝছে কবরে কি হচ্ছে। এখনো সময় আছে, যুবকদের বলছে এখনো সময় আছে, পরিবর্তন, ইনকিলাব আনো, ফাতেহ আনো, ইতিহাস তৈরি করো, দুর্নীতি মুক্ত সমাজ করো, ন্যায় প্রতিষ্ঠিত করো, মানুষে মানুষে একে অপরে মিলেমিশে থাকো, একে অপরের যোগাযোগ রাখো, সুখে দুঃখে একে অপরের সাথ দাও। কোন জায়গায় একটা রাত্রিরে কিছু আওয়াজ হলো, কারো বাড়িতে কান্না, খোঁজ নাও কি হয়েছে, যাও তার কাছে। কোন দল থেকে লাভ নেই, একসাথে থাকতে পারি, এই উদ্দেশ্যে। একটু বোঝেন আমার ভাইরা। আরে আল্লাহ কতটা ভালোবাসে আমাদেরকে, শুয়ে রেখে দাও। এ যুবকেরা, দুনিয়া জমিনে কখনো কংগ্রেস, কখনো চোখ দেখিয়ে দিলে, মানুষকে জুলুম করতে লাগলে। যুবকেরা, আমি তোমাদের নবীর খান্না জানতে চাই, তোমাদেরই ভাই তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এমন করে 22টা বছর কংগ্রেসের জন্য লড়াই করলে, তোমার রেজাল্টটা কি হলো? তুমি তো ভূত দখল করলে, কত গরিবকে মারলে, কত গরিবের উপরে আঘাত দিলে, ওই বেঈমান গুলোর জন্য, ওই জালিম গুলোর জন্য। এবার ভাই তোমার কি হলো বলো তো দেখে? মনে রেখে দিও, দুনিয়ায় তোমার কিছুই তো হয়নি, আর আখিরাতে তোমার জন্য জাহান্নামটা কনফার্ম হয়ে রয়েছে। কারণ তোমার আখলাকে, তোমার ব্যবহারে, তোমার আচারে, তোমার কথাতে, তোমার জুলুমেতে এই আল্লাহর জমিনে অনেক মা এমন করে বিধবা হয়ে গেছে, অনেক স্ত্রী বিধবা হয়ে গেছে, অনেক সন্তানের দিন হয়ে গেছে, অনেক গরিব অধিকারটা পাইনি, অনেক মানুষ কেনে 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 রাত্রে নিরিবিলিতে আল্লাহকে বলেছে, ও আমার আল্লাহ, আমি বড় কমজোর, ওকে ক্ষমতা দিয়েছিলে, ও আমার ঘরটা ভেঙে দিল, ওকে ক্ষমতা দিয়েছিলে, আমার চাকরিটা দিল না, ওকে ক্ষমতা দিয়েছিলে, ও আমাকে মিথ্যাকে ফাঁসালো, ওকে ক্ষমতা দিয়েছিলে, আমার উপরে অনেক জুলুম করে দিল। এবার তওবা করে না, যদি তারা বেঁচে থাকে হাতটা ধরে ক্ষমা চেয়ে না, যদি তারা চলে যায় তাদের কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে ফাতিহা শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে, ইখলাস শরীফ পড়ে, দুআ চেয়ে আল্লাহর কাছে
জন্য দোয়া চেয়ে নিজেকে তার ঘরে প্রিয় করে নাও গো, নচেত মনে রেখে যেও মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। দেশের প্রধানমন্ত্রী হোক, দেশের সিএম হোক, জেলার সাহেবী হোক, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকের মৃত্যু স্বাদ থাকতে হবে। সেই দিনে তোমাকে কবরের জমিনে যেতে হবে, সেই দিন তোমাকে আল্লাহ বুঝিয়ে দেবে। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন পাপী জালিমদের কবরেতে আল্লাহ পাক 99টা করে সাপ দেবে, এক একটা সাপের দুটো করে মুখ হবে। আমার নবীর প্রেমিকেরা, ও তারাবির সিলসিলা অনুসারী অনুগামীরা, আমার নবীর আশিকেরা, তাই তো আমি নবীর গোলাম তোমাদেরকে বাঁচাতে চাইছি। দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, এলাকার প্রধান হতে হবে, পার্টির বুথ মেম্বার হতে হবে, সমাজকে চালাতে হবে, মানব সেবা করতে হবে, জনপ্রতিনিধি হতে হবে, গরিবের পাশে দাঁড়াবার জন্য পাওয়ার তৈরি করতে হবে। কিন্তু সব কিছু করো মহান স্রষ্টাকে খুশি করার জন্য, দুনিয়ায় কাউকে লুটার জন্য নয়। মনে রেখে দেবে 22টা বছর কংগ্রেসের জন্য অনেক অন্যায় পাপ তোমরা করেছো। আজ বলো তো দেখি তোমাদের রেজাল্টটা কোথায়? তোমরা আখিরাতে তো ফল শেষ হয়ে গেলে, দুনিয়ায় তো কিছু পেলে না। তারপরে চলে আসলো 34 বছর পাপ ফলবে না বলে। এই আমলে তোমরা কত বুথ দখল করেছো, কত ঘর ভেঙেছো, কত মানুষকে হত্যা করেছো, কত মানুষকে মিথ্যা কেস দিয়েছো, কত নারীদের চোট লুটেছো, কত বিধবা করে দিয়েছো, কত মানুষকে মিথ্যা কেসে জড়িয়েছো। মনে রেখে দিও আমার আল্লাহ কিন্তু সব দেখছে। তোমাকে একদিন কবরের জমিনে যেতে হবে, সেই দিন কিন্তু আল্লাহ সব হিসাব জানিয়ে নেবে। এখনো সময় আছে, তওবা করে না, তাদের কাছে ক্ষমা চেয়ে না, যদি চলে যায় কবরটা জিয়ারত করে না। তাই আমি বুঝাচ্ছি, আসো খানদানে রাসূলের বাড়ি চলে আসো। কারণ আল্লাহ নবী মিশকাত শরীফে জানিয়ে দিলেন, আমার মানওয়ালারা তোমরা কুরাইশের নেতৃত্ব মেনে নেবে। আমাদের সাথে যদি মেশো, আমরা কাউকে হত্যা করতে শিখাবো না। এই কখনো বলতে পারবো? আমরা কাউকে খুন করাতে শিখাবো না, আমরা কাউকে জুলুম করাতে শিখাবো না, আমরা কারো ঘর ভেঙে দিবা শিখাবো না, কখনোই পারি না। কেন? অন্যায় অন্যায় করলে আল্লাহ নারাজ হবে, জাহান্নামী হতে হবে। পীরের বাচ্চা বলো ছাড় নেই। কথা বুঝছেন তো নাকি? তাহলে দুনিয়া হবে, আখিরাতও হবে। কেন কেন শুধু রাজনীতির দোহাই মুসলিম পাড়াতে ঝগড়া হবে, অন্য কোনো পাড়াতে হয় না? কেন হবে এটা? এটা একটু বুঝবেন না আমার মা, একটু বুঝবেন না যে তোমাদের ঘরে ডাইরেক্ট মারা সম্ভব নয়। তাই পার্টির স্যাম্বেল লাগিয়ে দিয়ে তোমাদের ভাইয়ে ভাইয়ে লড়ানো হচ্ছে। অতএব বাম, কংগ্রেস, টিএমসি সব পার্টি তোমরা ভুলে যাও। জাহাজ খানদানে রাসূল তোমাদের জন্য দল করছি, আমার সাথে তোমরা দল করো। করবে আমার আব্বারা? আমার আব্বাদের বলছি, মুরব্বীদের, করবেন আমার সাথে দল? মুরব্বীরা বলেন করবেন আমার সাথে দল। বাপ, যুবক সবাই বলেন দল করবেন আমার সাথে, দল করবেন আমার সাথে। যে দলের দুর্নীতি থাকবে না, যে দলের গরিবের অধিকার থাকবে, যে দলের এতিমের অধিকার থাকবে, যে দলের নারীদের সম্মান থাকবে, যে দল কোন মুক্ত সমাজ করবে, যে দল মদ মুক্ত সমাজ করবে, যে দল মানুষকে নিরাপত্তা দেবে, যে দল মানুষকে মিথ্যা মামলা থেকে বাঁচাবে, যে দল মানুষকে হ্যারাসমেন্ট করবে না, এইরকম একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানবতা শান্তি প্রেমিক দল করতে কি রাজি আছে? আজকে বলুন তো বাবা,
এই যে এত মানুষ এসেছেন, আপনাদের প্রত্যেকের মা, প্রত্যেকের বাপ, প্রত্যেকের ভাই, প্রত্যেকের নানা, প্রত্যেকের নানি, প্রত্যেকের দাদা, প্রত্যেকের দাদি, কম বেশি গড়ে আমি ধরছি 7-8টা করে ভোর এই যতজন এসে হাত তুললেন, তাহলে বলুন এই দেগঙ্গা থানাটায় আমি জিতবো না হারবো বিধানসভাটায়? এটা স্বাভাবিক অঙ্ক তো এটাই বলছে নাকি? এই অঙ্ক এটাই বলছে তো। আজকে বলুন এখানে আমরা যারা এসেছি এর সাথে আরো 7-8টা 10টা করে যোগ করে দেন, তাহলে তো জিতে গেলাম নাকি? আপনারই আম্মা আছে, আপনারই আব্বা আছে, আপনারই ভাই আছে, আপনারই বোন আছে, আপনারই দাদা-দাদি আছে, আপনারই পরিবার আছে। কথা বুঝছেন না? তাহলে এই জায়গায় দ্বিতীয় কোন লোকের উচিত হবে ভোটটা অন্য জায়গায় দেওয়া? কথা বলুন, দেওয়া উচিত। তারপরে আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, তারাও তো আমাকে ভোট দেবে বলছে। ইউনিট হচ্ছে না? তাহলে এই জায়গায় আমি কনফার্ম ইনশাআল্লাহ জিতছি। এই জায়গায় আমি সিট দিচ্ছি, আমি যেখানে কনফার্ম না সেখানে দিচ্ছি। কথা বুঝছেন না? তো অন্য জায়গায় আপনি বামকে দেবেন কি কংগ্রেসকে দেবেন কি কাকে দেবেন আলাদা কথা, কমসে এই জায়গায় তো আমি যখন দিচ্ছি এই জায়গায় আপনাদের উচিত তো আমার সাথ না। আপনারা যদি বলেন না আমরা ওকে কিছু দেবো, ওকে কিছু দেবো, ওকে কিছু দেবো, বীজখানে দেখবেন টুক করে বড় শয়তান বেরিয়ে গেছে। ঠিক না বেটি? এবার যদি কেউ মনে করে ওই জন্যই তো বলছে আপনি দল করবেন না, হে শয়তান তুই তো ছোট শয়তান, তুই তো জ্বালাচ্ছিস ওই জন্য দল করতেছিস। ঠিক না বেটি? অতএব আমরা 2021-এ মুসলমান ভোট ভাগ করব না। আমরা এতদিন বেঈমান, ধোঁকাবাজ, বিশ্বাসঘাতক, চিটিংবাজ, প্রতারণাকারী, জালিমদের কথায় 73 বছর ভোট দিয়েছি। ইনশাআল্লাহ 2021-এ আমরা একবার খানদানে রাসূলের কথায় ভোট দিয়ে দেখব। ঠিক না বেটি? রাজি আছেন? ধোঁকা দিচ্ছেন না তো? ধোঁকা দিচ্ছেন না তো? আচ্ছা বলুন তো দেখি, এই যে হাতগুলো আপনারা তুললেন, আচ্ছা আমি আপনাদের বুথে যখন ভোট হবে আমি কিছু দেখবো, তাহলে আমি কি করে বুঝবো আপনি ধোঁকা দিচ্ছেন কি দেন? ওইটাই হলো কথা। আমি তোমার ভরসায় রাজনীতি করতে নামিনি বাবা, বেঈমানগুলো তোমাদের ভরসায় নামতে পারে। হ্যাঁ তোমরা ওসিলা তাই বুঝাচ্ছি, কিন্তু তোমরা ওই পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত মাথাটা রেখে আব্বাস সিদ্দিকীকে দেবে কি দেবে না এটা একমাত্র আল্লাহ পাক পারে, দ্বিতীয় কেউ পারে না। ঠিক না বেটি? তোমরা নিজেরাও পারবে না, তোমাদের মনে ইচ্ছা থাকার পরেও তোমরা পারবে না যদি আমার আল্লাহ তোমাদের সাহায্য না করে। এটা ঈমান আমার, এটা ঈমান আমার। আর বিশেষ করে দেগঙ্গার মাটি, এই মাটি দরগাপুরি সাহেব দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন তিনি অত প্রচার করেন, তিনি বলেছিলেন যে শোনো বাবা, আমাকে যদি মানুষ ভোট নাও দেয় আল্লাহর ফেরেশতা আমায় ভোট দেবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস দেখুন, দরগাপুরি সাহেব বলেছিলেন, আরে আল্লাহর রহমত তিনি 10,000 ভোটে এই দেগঙ্গা থেকে জিতেওছিল। তা দেগঙ্গার মানুষ আল্লাহর ওলিকে জিতানো, হাফেজকে জিতানো, আলেমকে জিতানো অভ্যেস আছে না? না। ভাইজানকে, বাবাজিকে জিতানো যাবে না? যে দাঁড়াবে ওটা আমি, যেই দাঁড়াবে ওটা আমি দাঁড়াবো, আমাকে মনে করে দেবে। কথা বুঝছেন না? বোঝেন না? কোন সমস্যা হলে শুক্রবার রোববার আমি ঘরে থাকি না, আমার কাছে যাবেন, লিখিত দেবেন, মুখে না। এখনো যারা আমার সংগঠন করে, কোন সংগঠনের উপর নেতৃত্ব বা কারো ব্যবহারে যদি কোনো খারাপ লাগে তাকে দেখে তো আপনি সংগঠন করেন। কাকে দেখে করেছেন? আমাকে দেখে, তাই তো নাকি? তাহলে সেই জায়গায় আপনি মন খারাপ করে চলে না গিয়ে আমাকে চিঠিতে করবেন। যদি আমি আপনার সমস্যা সমাধান না করি তখন মন খারাপ করাটা একটা ব্যাপার আছে। ঠিক না বেটি? আর মনে রাখবেন আপনাদের মধ্যে একটা মতনৈক্য তৈরি করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে।
আমার একটা জিনিস ভয় লাগছে, বাকি সব ঠিক আছে। ভয়টা কি জানেন? মুনাফিকরা না তোমাকে ধ্বংস করে দেয়। কেন নতুন করে আপনাদের ঘরে আমার থেকে সরাবার জন্য অনেক ছোটখাটো ভাড়া দিয়া বক্তা, ছোটখাটো দলকে নামানো হচ্ছে। তারা প্রথমে যখন আসবে তোমাদের দরদি সেজেই আসবে, কিন্তু আস্তে আস্তে যখন মিশবে কানে কানে গুজুর গুজুর করে বলবে কি দরকার সব করা, কথা বুঝছেন না? তা আমার এই জায়গাটা ভয় লাগছে। এই পাল্লাটাই তোমরা যদি পড়ে যাও তাহলে আমার কিন্তু ভয় হচ্ছে তোমরা ক্ষতিকারক হয়ে যাবে। আসেন একটু ফিরে আসি, আর একটু বলি নাকি আল্লাহর কথা? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এই যে আব্বাস সিদ্দিকী সকাল 9টায় জলসা করতে গেল হাজার হাজার লোক, 10টায় জলসা করতে গেল হাজার হাজার লোক, 2টোই জলসা করতে গেল হাজার হাজার লোক। সেদিন মেদিনীপুরে একটা গেলাম সকাল 8টায়, যে দেখি হাজার হাজার লোক বসে আছে। গতকালকে গেলাম হাওড়া জেলায়, কুয়াশাতে লোক দেখা যাচ্ছে না, এত অন্ধকার, গাড়ি চালানো যাচ্ছে না। আর হাওড়া জেলার লোকেদের সকাল হয় 12টায়, কেন ওরা সেই 2-3টে পর্যন্ত কাজ করে শোয়। সেখানে গিয়ে দেখি 10টার সময় হাজার হাজার লোক বসে আছে। আহা, বলো কে? সব আল্লাহ। আব্বাস সিদ্দিকীর কিচ্ছু কিচ্ছু চারা না দাম নয়, সব আল্লাহ। তোমরা সব আল্লাহ, ঠিক না বেটি? সেই আল্লাহকে ভালোবাসো, সব করো, ব্যবসা করো, কারবার করো, বিজনেস করো, আত্মীয়তা করো, সব করো আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাকে সৃষ্টিকে ভালোবাসবেন, আল্লাহ খুশি হবে। আজকে আমার একটা সন্তানকে যদি আপনারা ভালোবাসেন, আমি খুশি হব না? একটা বাপ বেটার যে সম্পর্ক, ওর থেকে বেশি সম্পর্ক কিন্তু আল্লাহর আর বান্দার। জোরে বলে সুবহানাল্লাহ। একটা বাপ তার ছেলেকে জানা ভালোবাসে, তার থেকে হাজারো কোটি লক্ষ তুলনা চলবে না। আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এখানে একটা কথা মাথায় এসে গেছে, বলে দিই। আমার আর একটা ভয় হচ্ছে কি জানেন? আমার সংগঠনে সেজে কিছু লোক ঢুকে গিয়ে আপনাদের না ক্ষতি করে। তাকে সংগঠনের ভেবে হয়তো তার ইশারায় চলবেন। মনে রাখবেন, যে যেখানে আছে সংগঠন করেন আর নাই করে, 2021-এ আব্বাস সিদ্দিকীর কথায় যেখানে যেখানে আমি প্রার্থী দেবো, মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, মতুয়া হোক, সাঁওতাল হোক আর বাগদি হোক, ওটা দেখবেন না আমার কথা শুনে তাকে ভোট দিয়ে জিতাবেন। কথা মানছেন না মানেন? যদি এই কাজটা না করে, আমি আপনাকে জবান দিয়েছি নবিয়ানা মেম্বারে বসে, এত বড় ক্ষতি আপনাদের হবে যে ঋণ শোধ আপনারা কখনো করতে পারবেন না। আপনারা জানেন না কেন্দ্রে যে বিজেপি গভর্নমেন্ট আছে, এই বিজেপি ফ্যাসিবাদ সরকার কিভাবে যে অত্যাচার করছে, কিভাবে যে দেশটাকে শেষ করে দিচ্ছে, আপনারা জানেন না। ধর্মের সুশ্রী দিয়ে আমার মতুয়া ভাইদের বোকা বানিয়ে তাদেরকে 2019-এ সিএ নামে আইন পাস করে তাদেরকে নাগরিকত্ব দেবে বলেছিল। বিছখানে বলে যায়, শুনে রেখে যাও, দূরের কাছে মুসলিম অমুসলিম সবাইকে বলছি, কেন মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা দরকার। এই যে 2003-এ একটা অ্যাক্ট হয়েছিল,
খাবারটা যখনই খাবে অমনি খাঁচার দরজাটা পড়ে যাবে। অতএব এই যে 2019-এ মতুয়া ভাইরা করে নাগরিকত্ব দিবার নামে বিজেপি গভর্নমেন্ট যে সিএ বিল পাস করেছে, এটা হলো শুধুমাত্র একটা টোপ। ওই টোপটা যখনই খাবে ওনারা নিজেদের পরিচয় পয়সা নিজেদের অ্যাড্রেস প্রুফ যখনই ফর্ম ফিলআপ করে জমা দেবে, সঙ্গে সঙ্গে বিজেপির নকদর্পণ হয়ে যাবে। কত লক্ষ কত কোটি মতুয়া বাংলাদেশ থেকে এসেছে, সঙ্গে সঙ্গে তাদের ঘরে ধরে এমন করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার সুবিধা হবে। আজ মতুয়া ভাইরা চাইছে, আমি এই মঞ্চ থেকে আমার মাকে বলি, আগামী দিন আমার মতুয়া ভাইরা যখন বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিল দেশ ভাগের পরে, এই ভারতের জমিনে গাইঘাটা থেকে শুরু করে বনগা থেকে শুরু করে ঠাকুরনগর থেকে শুরু করে একটা প্রমাণ পাওয়া যায়নি যে কোন মুসলমান আমার মতুয়া ভাইগুলোকে বাংলাদেশি বলে তাদের উপরে জুলুম করেছে, তাদেরকে তাড়িয়ে দিয়েছে, এমন কোন তথ্য পাওয়া যায়নি। উপরন্তু তথ্য পাওয়া গেছে আমরা মুসলমান, আমাদের বাপেরা, আমাদের আত্মীয়রা ওই এলাকায় যারা আছে তারা মতুয়াদের ঘরে থাকার জায়গা দিয়েছে, এমন করে তাদের থাকার জন্য কুড়ে ঘর তৈরি করে দিয়েছে, তাদের সুখে দুঃখে সাথ দিয়েছে। আজকে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে আমার বাবা-মেয়েরা, আমাদের পূর্বপুরুষেরা এইভাবে ওই দেশ থেকে আসা মতুয়া ভাইগুলোকে এই আশ্রয় দিল কেন? এ শিক্ষা পেল কোথা থেকে? এ শিক্ষা পেয়েছে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছে। কেন আমার নবী দাঁড়িয়ে দিয়েছে যে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসে, অসহায় বিপদগ্রস্ত মানুষকে ভালোবাসে। কিয়ামতের দিনে যখন তোমরা বিপদে পড়ে যাবে, আমার আল্লাহ রহমত তোমাদের ঘরে তখন সাহায্য করবে, তোমাদের পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে হে আমার মুসলিম ভাইদেরকে উদ্দেশ্য করে আমি সাক্ষী নিতে চাই, আগামী দিন আজকে 60-70 লোক 1 কোটি হোক বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু যাদেরকে বলা হয় ওই মতুয়া ভাইগুলো আগামী দিন যদি বিজেপির চক্রান্তের শিকার হয়ে যায়, ওদের উপরে যে অত্যাচার হয়, আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী মতুয়া ভাইদের পাশে দাঁড়িয়ে সারা বাংলার অলিগলি রোড বন্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলনে নামবো। আমার কওমকে জিজ্ঞাসা করছি, বাংলাদেশ থেকে আগত আমার মতুয়া ভাইদের উপরে কোন জুলুম হলে তাদের পাশে দাঁড়িয়ে জালিমদের প্রতিরোধ করতে কি তৈরি আছেন আপনারা? চিৎকার দিয়ে বলুন, তৈরি আছে? আমরা একটা আমার বাংলার, আমার দেশের একটা নাগরিকের অন্যায়কে আমরা মেনে নেব না, একটা মানুষের উপর জুলুম হবে মেনে নেব না, ঠিক না বেঠিক? তোমরা খেয়াল খুশি মতো নিজেদের গদি টিকাতে গিয়ে দেশ ভাগ করেছো। এই আমরা দেশ ভাগ করতে বলেছিল, মতুয়ারা দেশ ভাগ করতে বলেছিল, তোমরা নিজেদের গদি বাঁচাতে গিয়ে দেশ ভাগ করেছো। আর আজকে বেচারীরা ওদিকে পড়ে গিয়েছিল, এদিকে চলে এসেছে, এদিকের লোক ওদিকে চলে গেছে। আরে যার যেখানে ভালো লেগেছে সেখানে চলে গেছে। এতদিন পরে তোমাদের হুঁশ ফিরেছে, এখন নাগরিকত্ব দেখতে হবে। এই চালাকি চলবে না। নিঃশর্তে 2021 পড়বে, নিঃশর্তে 130 কোটি হোক, 35 কোটি হোক, 40 কোটি হোক, যতজন ভারতীয় আছে নিঃশর্তে সবাইকে একটা ভারতীয় কার্ড করে দাও। কথা শুনছেন না শোনেন? নিঃশর্তে করে দাও, করে দিয়ে আইন তৈরি করে দাও, আর নতুন করে এই কার্ড বাইরে থেকে এলে কেউ পাবে না, ঠিক না বেটি? তাহলে মিটে যায়। আজকে তাদের বাচ্চাগুলোকে নিয়ে, তাদের মা গুলোকে নিয়ে, তাদের স্ত্রী গুলোকে নিয়ে কি কোথায় যাবে তারা? মনে রেখে দেবে, তোমাদের উপরে জুলুম বিজেপি কেন কেউ করতে পারবে না। তোমাদের উপরে জুলুম যদি কেউ করে, তোমাদের দোষে তোমরা মরবে।
তোমাদের দোষে। আজ আমি আব্বাস সিদ্দিকীর এই মাহফিলে, পবিত্র মাহফিল থেকে জবান দিয়েছি, যেখানে যেখানে আমি প্রার্থী দেবো আমার প্রার্থীগুলোকে জিতিয়ে দাও। আল্লাহর কসম দিয়ে বলেছে কোনো মায়ের লাল নেই তোদের ঘরে একটা মিথ্যা কেসে কোনো জায়গায় চোখ দেখে দেখাতে পারবে। আমি বলে গেলাম, আমি কথা দিয়ে গেলাম, অন রেকর্ড, রেকর্ড হচ্ছে রে, রেকর্ড হচ্ছে, হ্যাঁ ওটাকে রেকর্ডটা রেখে দেবে, পরে কাজে লাগে। কথা বুঝছেন না? বোঝেন না? আরে ইমানদারের পাওয়ার তোমরা বোঝো না, ইমানদারের পাওয়ার তোমরা বোঝো না। আমার বিরুদ্ধে এত সব কথা বলে, আমার সামনে বুঝতে বলুন তো আসতে পারছে না কেন ভাই? ইমানদারের আল্লাহটা খাস পাওয়ার দেয়, খাস পাওয়ার দেয়। কথা বুঝেছে? বেশি এসব কথা বেশি আলোচনা করা ঠিক নয়, তারা আলেম মানুষ, তারা বুঝতে পারছে। অতএব আমার কথা যদি তোমরা রাখো, আমার জবান দিয়ে গেলাম, তোমরা মাথা তুলে ইজ্জতের সাথে এই ভারতবর্ষে বাস করবে। তোমরা কোরা কোরা আজকে মতুয়া ভাইরা কিন্তু ভাবছে তারা পরিবর্তন হচ্ছে, আমরা সম্পূর্ণ সাথ দেবো তাদের, ঠিক না বেটি? ঠাকুরনগরে 25-30% যা মুসলমান আছে সব মতুয়াদের ভোট দেবো। গাইঘাটায় 25-30% যা আছে সব মতুয়াদের ভোট দেবো। বনগা এভাবে যত আছে মতুয়া ভাইদের সিট, বর্ডার লাইনে, কথা বুঝছেন না বোঝেন না, সব জায়গায় মতুয়া ভাইদেরকে দাঁড় করাতে চাইছি। ওনাদের বলছে আপনারা দাঁড়ান, আর ওনাদেরকে আমরা মুসলমান ভোট দেবো। এই রাজি আছেন না? আর দেগঙ্গা, আমডাঙ্গা এইভাবে যেসব সিটগুলো আছে আমরা বেশি আছি, এই জায়গায় আমরা দাঁড়াবো। আদিবাসী দলিত মতুয়া ভাই যারা আছে ছিড়িয়ে ছিটিয়ে, তারা আমাদেরকে ভোট দেবে। আমরা একে অপরে সুখে দুঃখে মিলেমিশে থাকবো। কথা বুঝছেন না বোঝেন না? এই সিস্টেমটা কি আব্বাস সিদ্দিকী ভুল করছে? বলুন করবো না বাদ দেবো? সবাই মন খুলে বলুন করবো না বাদ দেবো? আপনারা আমাকে রাজনীতি করার পারমিশন দিচ্ছেন তো? ইজাজত দিচ্ছেন তো নাকি? হাত তুলে বলছে, ধোকা দিচ্ছেন না তো? আচ্ছা দু হাত তুলেছেন, লেখা দু হাত তুলে বলছেন, হ্যাঁ ধোকা দেবেন না তো? গাছে তুলে মই কেড়ে নেবে না তো? দেখবে ভাই, ভাই আমার মই করার কিছু নেই, গাছে তুলে দেবেন, মই নিয়ে নেবেন, আমি লাভ মারবো। কথা বুঝছেন না বোঝেন না? আল্লাহ শুকর, মরে গেলেও আমার অসুবিধা নেই। কথা বুঝছেন না? কেন? আমি নায়ের পক্ষে লড়াই করেছি, নায়ের পক্ষে লড়াই করে মারা গেলে শহীদের দরজা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনাদেরকে বারবার বলে যাচ্ছি, এই ফ্যাসিবাদ বিজেপি গভর্নমেন্ট পুরো দেশটাকে গোলাম বানিয়ে দিতে চাইছে। কথা বুঝছেন না বোঝেন না? আর এই গোলামগুলোকে আমার বাংলাতে, এই ফ্যাসিবাদ সরকারকে আমার বাংলাতে বড় আদর করে দুধ কলা খাইয়ে এনেছে কে? কথা বলছেন না কেন? যারা জানেন সত্যি করে বলবেন, যারা জানেন না বলতে হবে না। এই বাংলায় বিজেপি ছিল, হ্যাঁ কি না? এই বাংলায় বিজেপি এলো কবে থেকে? জোরে বলে, পঞ্চায়েত ভোট বিরোধী শূন্য থেকে, ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? দিন রাত যদি আমায় কেউ মারে, আমি তো মরেই গেছি, রাগের চোটে তোমায় মারার জন্য বিজেপিকে ভোট দিয়েছি। কথা বুঝছেন না? এটা তো পলিসি। আপনারা ঘরে ক্রিম ক্রিম মাখেন না? কলগেট, ব্রাশ, কলগেট বা ব্রাশ স্টুডেন্ট বার করতে গেলে কি করতে হয় ভাই? বলে পিছন থেকে চাপ দিতে হয়, ঠিক না বেটি? তবে স্টুডেন্ট বেরোবে, কলগেট বেরোবে, ব্রাশ। অতএব বিজেপিকে আনতে গেলে পেটো পিছন থেকে মারো, যাতে বাধ্য হয়ে বাপ করে ছুটে গিয়ে বিজেপিতে জোটায়। কেন? তৃতীয় কোনো অপশন ছিল না। এই তৃতীয় কোনো অপশন ছিল? আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে গোপন খবর বলছি, শোনো। লাখ লাখ মুসলমান যারা 2021-এ বিজেপিকে ভোট দিয়েছিল, তারা সব আমি দল করছি বলে সব ঘুরে চলে আসছে। লাখ লাখ যারা বাম করতো, কংগ্রেস করতো, শুনে রেখে দাও। আজকে যে আব্বাস সিদ্দিকী বিকল্প কোনো দল না থাকতো, বাধ্য হয়ে তারা 2021-এ বিজেপিকে ভোট দিতে, এই মমতার অত্যাচারে, এই টিএমসির অত্যাচারে তারা বিজেপি কি বলে বিজেপিকেই ভোট দিত। জান্নাতে
এই কথা বুঝছেন না বোঝেন না? তাহলে বাংলায় বিজেপি এসেছে না আনা হয়েছে? মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে কথা শুনে নাকি? একদম সত্য কথা বলেন না রে বাবা, পীর মুরিদে আলোচনা হচ্ছে, বাবাটাই আলোচনা হচ্ছে, এখানে তো বাইরের কেউ নেই। অতএব মন খুলে কথা বলো, পিছনে সমালোচনা না করে চিল্লে এখানে বলে দিন। বলুন আপনার সিদ্দিকী ভুল বলছে? বিজেপিকে বাংলায় আনা হয়েছে না হয়নি? কে এনেছে চিৎকার দিয়ে বলবে? আব্বাস সিদ্দিকী এনেছে বলছেন, বলেন না? বলেন না? সত্যি বলছেন? আমার কানে এলো আব্বাস সিদ্দিকী এনেছে বলছেন। কারা এনেছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি কারা এনেছে? আমার মত হলো, আমার মতটা বলবো, শুনবেন? মানুষের মত থাকে তো নাকি? আমার মত হলো টিএমসি কে বড়, কি বলে, বিজেপি কে বড় আদর করে জঙ্গল পরিষ্কার করে, বামের জঙ্গল, কংগ্রেসের জঙ্গল, কাঁটা বাগান সব পরিষ্কার করে একেবারে চকচকে করে বড় আদর করে টিএমসি বিজেপি কে এনেছে। এটা আমার মত। আমার মতে তারা একটু হাত তুলে দেখাবে, এক তো নাকি? তোমার অসুবিধা হচ্ছে নাকি? তুমি এখানে হাত তুলে নিয়ে অসুবিধা আছে না? তুলবে না, আমি মানা করছি। ক্যামেরা হচ্ছে না, বেচারি আমার তো কিছু করতে পারবে না। এই জাহান্নামী গুলো, জালিম গুলো বেচারি কমজোরটাকে ধরে টানাটানি করে। ঠিক না বেটি? আমি যদি ভুল বলে থাকি, বলেছি তো আমি, কত দম থাকে আমার নামে কেস করেন যে আপনার তথ্যটা মিথ্যা, আপনি সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার করলেন, এটা কেস হবে না? এটা কেস করলো, দেখি কত দম আছে। আর আমি যদি অন্যায় করে থাকি, আমারও শাস্তি পাওয়া দরকার আছে। ঠিক না বেটি? কেন অন্যায় কখনো বাপ করলো ইসলাম ছাড়ছে বলেন, এর ভাই করলো, সন্তান করলো ছাড়ছে বলেন। ঠিক না বেটি? অন্যায় তো অন্যায় বলতে হবে। আজকে নিরীহ মানুষ ভালোবাসায় হুজুরের সামনে হাত না তুললো বিপদ, আর তুলে ফেলবে, ওখানে এই ক্যামেরা হবে, আর লাস্টে দেখা যাবে কেন পাশে পাশে বসে। আরে অনেকে আমার ঘরে ঢুকতে দিচ্ছে না, না আমি ভাইজানকে ভালোবাসি, সব ঠিক আছে, সে কাঁদছে, হুজুর ক্ষমা করবেন, আমার বাড়িতে খাবার কথা বলেছিল, আমি আপনার জন্য জান কুরবান করে দেবো, কিন্তু আপনি যদি আমার বাড়িতে আসেন তাহলে এই বেঈমান গুলো আমাকে টার্গেট করে জুলুম করবে। শুনছেন ভাই? আজকে বলুন এরা কতটা গাদ্দার, বুঝতে পারছেন? যে একটা লোক একটা বাড়িতে অতিথি হয়ে আসবে, অতিথিটাকে ঢুকতে দিচ্ছে না। কি গো, আমার কথা খারাপ লাগছে? তাহলে বলুন, বিজেপি কে কোনোভাবে আমরা স্থান দিতে পারি না, আর বিজেপি কে যে স্থান দিয়েছে তাকে মাফ করে দেবেন নাকি? হ্যাঁ, মাফ হতে পারে। যে ভুলটা করেছে ওই ভুলটা সংশোধন করতে হবে। কি সংশোধন বুঝতে পারছেন? কি সংশোধন বুঝতে পারছেন? সংশোধন হলো তিনটে, শুনছেন না? নাম্বার 1, যেভাবে বাম কংগ্রেসকে বিরোধী শূন্য করেছে ওইভাবে বিজেপিকেও বিরোধী শূন্য করতে হবে, তাহলে আমরা নতুন করে মাফ করে দিতে পারি। ঠিক না বেটি? আমার বাবা কষ্ট পেয়েছেন। নাম্বার 2, জোট করতে হবে। বাম কংগ্রেস টিএমসি যত সেকুলার আছে সবাই জোট করতে হবে। শুনছেন না? শোনেন? নাম্বার 3, তুমি রাজ্যের সিএম, তোমাকে এক্ষুনি ধরে চিল্লাতে হবে, এক্ষুনি আইন করতে হবে দুটো, যে দল থেকে দাঁড়াবে ওই দল থেকে বেরিয়ে অন্য দলে গেলে তার 1 সপ্তাহের মধ্যে ক্যান্সেল হবে, এবং ইভিএম এ ভোট হবে না, ব্যালটে ভোট হবে। কথা বুঝছেন না? বোঝেন না? এখনো করুন, তাহলে আমরা মাফ করতে পারবো। কি গো, আমি মাফ করলে আপনারা মাফ করবেন না? হাত তুলে বলুন মাফ করবেন না? আচ্ছা, আমি এটা কথা আপনাদের
কাছ থেকে অনেক জায়গায় নিচ্ছি, এখন আবার নেবো, কথাটা কিন্তু সত্য বলবেন। যেসব ভাই দাঁড়িয়ে আছেন আপনারা সত্য বলবেন, আর যদি না চান আমাকে সেটাও বলে দেবেন, আমার কোনো অসুবিধা নেই। কেন একটা মানুষ সবার হতে পারে? সৃষ্টিকর্তা কে? আল্লাহ কি সবার হয়েছে? অর্থাৎ আল্লাহকে সবাই মানে ষোড়শটা যদি সবার না হয় তাহলে আমি আব্বাস সিদ্দিকী সবার হয়ে যাবো? আচ্ছা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবার হয়েছে? জোরে বলুন। তাহলে আমি আব্বাস সিদ্দিকী কি সবার হতে পারি? আপনার পছন্দ নাও হতে পারে, এটা আপনার স্বাধীনতা, ঠিক না বেটি? তাই আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করছি, সেটা কথা হলো এটাই, ভাই মতুয়া ভাইয়েরা তাদের পক্ষ থেকে তাদের লিডার তৈরি করেছে, আদিবাসী ভাইয়েরা তাদের পক্ষ থেকে তাদের লিডার তৈরি করছে, দলিত ভাইয়েরা তাদের পক্ষ থেকে তাদের লিডার তৈরি করছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাকে কিন্তু সমস্ত ধর্মের মানুষই কম বেশি ভাইজান বা বাবাজি বলে সন্তানের মতো ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি, তিনারাও আমাকে ভালোবাসে। আজ আমি আপনাদের ঘরে জিজ্ঞেস করছি, প্রত্যেকটা গ্রুপের একজন করে লিডার হতে হয়, একজনকে সামনে দাঁড়াতে হয়, ঠিক না বেটি? যে বাকি সবার কণ্ঠ হয়ে, সবার অধিকারের হয়ে, সবার হয়ে কথা বলবে, ঠিক না বেটি? আমি আপনাদের কাছে জানতে চাইছি, কথাটা কিন্তু ভেবে চিন্তে সত্য করে বলবেন, আপনারা কি আপনাদের পক্ষ থেকে আমি আব্বাস সিদ্দিকীকে প্রতিনিধিত্ব হিসাবে নেতৃত্ব দিবার জন্য আপনারা কি আমাকে মেনে নিতে পারবেন? এই কথাটা সত্য না মিথ্যা? ভাই আপনাদের চাপ দিলাম নাকি? ধোকা দেবেন না তো? যারা হাত তুলেছেন ধোকা দেবেন না তো? তাহলে আজকে আপনাদের ঘরে এটা বলতে হবে যে আমাদের পক্ষ থেকে যখন ওনাকে আমরা সামনে দিয়েছি, অতএব উনি কার সঙ্গে জোট করবে, কার সঙ্গে মিশবে, কি করবে সেটা ওনার ব্যাপার, ঠিক না বেটি? লোক না জলসা কমিটি, তোমরা জলসা কমিটি জলসা কমিটির ছেলে যারা আছে, জলসা কমিটির ছেলে যারা জলসা নিচে যাও। আচ্ছা, একটু নেমে যান, চেয়ারটাও নেবে। ভাই শুনছেন আমার কথা? তাহলে বলুন, আপনি আপনাদের পক্ষ থেকে আপনাদের কণ্ঠ হয়ে, আপনাদের অধিকার হয়ে, আপনাদের জন্য আমি আব্বাস সিদ্দিকী লড়াই করবো। এই লড়াইয়ের জন্য আপনারা আমাকে আঘাতে ইজাজত দিচ্ছেন তো নাকি? আবেগে হাত তুলছেন না তো? ধোকা দেবেন না তো? তাহলে আমি ডান দিক যেতে বললে ডান দিক, বাঁ দিক যেতে বললে বাঁ দিক যেতে রাজি আছেন তো নাকি? অতএব কার সঙ্গে জোট করবো এই পারমিশন আমাকে দিচ্ছেন তো নাকি? ধোকা দেবেন না, হাত না বাদ। আজকে যদি কেউ জোটে নাও আসে, কমসে কম যে যে জায়গাতে আমি প্রার্থী দেবো সেই জায়গাতে কমসে কম আমি ছাড়া অন্য কারো জায়গায় একটা যেন ভোট না যায়, মনে থাকবে। আর যদি কেউ জোট করে বাকি জায়গাতে আমি বলে দেবো, তাকে আপনারা সাপোর্ট করবেন, ঠিক না বেটি? ঠিক না বেটি? তাহলে উভয় দেখা যাবে আমরা 150 কি 160টা যদি সিট পেয়ে যায়, তাহলে আমরা তো 2021 সরকার করতে পারবো, ঠিক না বেটি? কোন একজন মাথা মোটা, কে বলে মাথা মোটা, কোন একজন মাথা মোটা, সে আপনাদেরকে বোকা বানাবার জন্য বলছে যে ভাইজান 44টা প্রার্থী কি করবে, 148টা হতে লাগে সরকার করতে গেলে। স্বাভাবিক আপনারা বোকা হয়ে যাবেন, ঠিক না বেটি? যে সত্যি এই কথা শুনছেন না? শুনে সত্যি। কিন্তু আমি আপনাদেরকে বুঝাই, ও মাথা মোটা, এই ছেলেগুলোকে অত বোকার মনে করুন, এরা জেগে গেছে, ঠিক না বেটি? না হয় আপনি সকালে এসে বসতে পারে, জেগে গেছে বলেই তো বসেছে নাকি? শুনে রেখে যান, 2021
যত সম্ভব 110, 15, 20 বেশি কেউ সিট পাবে না। যদি কেউ পায় বেশি বেশি 110 থেকে 20টা পাবে। তাহলে আর যদি আমার কাছে 40-50টা থাকে, 110-20টা যে পাবে সে সরকার কি তৈরি করতে পারছে? অপর দিকে দেখা যাচ্ছে কারো কাছে হয়তো 195টা আছে, সেও সরকার করতে পারছে না। তাহলে উভয়ের দরকার কাকে? জোরে বলো আমাদেরকে। কাকে দরকার? আমাদেরকে। যে আপনার 60-70টা কি 50টা কি 40টা আছে, একটু সাপোর্ট করেন না, আমাদের সঙ্গে জোট করেন না, তখন আমরা বলবো ঠিক আছে, তুমি যদি সিএম হও আমাদেরটা উপমুখ্যমন্ত্রী করতে হবে। কথা বুঝতে বললেন না? আর সাথে সাথে এটাও বলে দিই, জোর যদি না হয় দুঃখ করার কিছু নেই। মতুয়া ভাইরা জেগেছে, আদিবাসীরা জেগেছে, দলিতরা জেগেছে। এই বাংলাতে 27 থেকে 30% মুসলমান, 28 থেকে 27% দলিত, এমন করে আদিবাসী আছে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই 85% হচ্ছি, 85%-এর মধ্যে থেকে যদি আমরা 40% বাদ দিয়ে দিই, তাও আমরা 45% থাকছি। ইনশাআল্লাহ ইতিহাস হতে পারে 2021-এ আপনাদের সন্তানের চেষ্টা, আপনাদের ভাইয়ের চেষ্টা, এই বাংলার মুখ্যমন্ত্রী কোন একটা দলিত বা আদিবাসী থেকে হবে। ইনশাআল্লাহ তার ব্যবস্থা হচ্ছে। যদি বাংলার কোন সিএম আদিবাসী বা দলিত থেকে হয়, আমাদের আপত্তি আছে? জোরে বলে আছে। 73 বছর ধরে সেই উঁচু বর্ণ যারা আদিবাসী দলিত মতুয়াদের ঘর গুরুত্ব দেয় না, ভোটের সময় আপন মনে করে, ভোট মিটে গেলে তাদেরও গুরুত্ব দেয় না। সেই 15% 73 বছর সিএম হচ্ছে কেন? এদেশে দলিতরা যদি রাজ্যে একবার মুখ্যমন্ত্রী হয়, আদিবাসী যদি হয়, অসুবিধাটা কোথায়? ঠিক না বেটি? সাথে সাথে আজকে দিল্লির যে ফ্যাসিবাদ সরকার, ওই সরকার বিশেষ করে আরেকটা কালো আইন তৈরি করেছে, যে আইনটা কৃষকদের বিরুদ্ধে। আমি আপনাদের কাছে কৃষক বন্ধুদের হয়ে কয়েকটা কথা রাখতে চাইছি। এখানে যত মানুষ আছে, 100টা মানুষ থাকলে 90টা মানুষ আপনারা কৃষক, ঠিক না বেঠি? আজ আমি আপনাদেরকে জানতে চাই, দীর্ঘ 73 বছর ধরে কৃষকদের উপযুক্ত গুরুত্ব, কৃষকদের ভূমিকা, কৃষকদের ভালোবাসা, কৃষকদের অধিকার দীর্ঘ 73 বছর কেউ ভাবেনি। কিন্তু আজকের দিনেতে কেন্দ্রে যে বিজেপি সরকার, যে ফ্যাসিবাদী সরকার, এ সরকার উপযুক্ত অধিকার দেওয়ার দূরের কথা, এমন একটা আইন তৈরি করেছে, যে আইনে কৃষকদের আত্মহত্যা ছাড়া, কৃষকদের নিজেদের ঘরে শেষ করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকবে না। প্রত্যেকটা মানবতা প্রেমিকের কাছে আমার আওয়াজ এটাই, কৃষকরা হলো আমাদের প্রকৃত বন্ধু। কেন? কৃষকদের ওসিলায় আমরা ভাত পাই, কৃষকদের ওসিলায় আমরা শাকসবজি পাই। কৃষকরা এই ভারতকে 100-র মধ্যে 99টা বর্ডারে সেনাবাহিনী দিয়েছে, বেশিরভাগ ভাগ কৃষকদের সন্তান। প্রশাসনের মধ্যে 100-র মধ্যে 70টা কৃষকদের সন্তান। আজকে কৃষকরা এই দেশকে আনার দেয়, কৃষকরা সবার মুখে হাত ধরে ওসিলা হয়। অতএব ভারতের যদি নম্বর হয়, কেউ যদি নাগরিক হয়, সেটা কৃষক বন্ধু। আজকে সেই কৃষকদের উপর অত্যাচার হচ্ছে। দিল্লি শহর জুড়ে, সারা ভারত জুড়ে কৃষকরা আন্দোলন করছে। আমি পাশের থেকে কৃষকদের পাশে দাঁড়াবো। আপনারা কি কৃষকদের পাশে দাঁড়াতে রাজি আছে? চিৎকার করে বলুন, রাজি আছে? আগামী দিন কৃষকদের হয়ে বাংলায় র্যালি হবে, কৃষকদের হয়ে মনোজনসভা হবে, কৃষকদের হয়ে আন্দোলন হবে।
এই আন্দোলনে আপনাদের দাঁড়ানো, এটা আপনাদের ইমানি যেমন দায়িত্ব, মানবতার দায়িত্ব। কেন কৃষকের কাছে আমরা সবাই ঋণী হয়ে আছি, তাই কৃষকদের আগামী দিন এই আমাদের কোন আন্দোলনে আপনারা ডাকে সারা দিতে তৈরি হয়ে থাকবেন, ঠিক না বেঠে? ভাইয়েরা আমার বাংলার গভর্নমেন্টের ভূমিকাটা শোনে। কৃষকদের বিরুদ্ধে বাংলার গভর্নমেন্টও কৃষকের বিরুদ্ধে, কিন্তু দেখবেন হয়তো মিছিল করছে, আন্দোলন করছে, এর নাটক করছে। যেমন এনআরসি বেলায় নাটক করেছিলেন, নাটক করছে। যদি বলেন কেন, আরে গত 8 তারিখে জলসা ছিল, এই জলসা মঙ্গলবারে ছিল, ঠিক না বেটি? এই জলসা মঙ্গলবারে ছিল, মঙ্গলবারে আমি জলসা ছিল, দুটোকেই ক্যান্সেল করেছিল, আরো যেসব প্রোগ্রাম ছিল সব ক্যান্সেল করেছিল। কেন করেছিলাম? কৃষকদের এই আন্দোলন, এই বন্ধকে, এই ধর্মঘটকে আমি সাপোর্ট করেছিলাম। আমি সাপোর্ট করবো আর আমি জলসা করবো, এটা হয় ঠিক না বেটি? কিন্তু আমার বাংলায় বিভিন্ন জায়গায় কৃষক বন্ধুদের হয়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল তারা আন্দোলন করেছিল। বর্তমান সরকারের প্রশাসন, সরকারের হুকুম না থাকলে তো জুলুম করতে পারে না, এই অনেক জায়গায় অত্যাচার করেছে। তাহলে বলুন, এ কি কৃষকের পক্ষে আছে মনে হলো? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? অতএব বাপ, গণতান্ত্রিক দেশে কৃষকদের উপরে যে বা যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। তবে মনে রাখবেন, আমি আপনাদেরকে আবার একবার ভাবিয়ে দিই, আন্দোলনের মতো যদি করতে পারে ফ্যাসিবাদ সরকারেরও টনক নড়ে যাবে। আজ যে সরকার এনআরসির বেলাতে কারো কথা শুনল না, নোটবন্দির বেলাতে কারো কথা শুনলো না, জিএসটির আন্দোলনে নরম চরণ হলো না, কিন্তু আমার কৃষক ভাইরা বাবেরা এই সরকারকে কিন্তু হিলিয়ে দিয়েছে, ঠিক না বেটি? ডাকতে বাধ্য হয়েছে, মিটিং এ বসেছে, মিটিং এ বসে কিন্তু ধোঁকা দিতে গেছে। আমার কৃষক বাপ ভাইরা তারা কিন্তু তাদের দাবি অটল রয়েছে, কোনো কথা শুনতে রাজি নয়। কৃষকদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, ঠিক না বেটি? যে যে প্ল্যাটফর্মে আছে সেখান থেকে আন্দোলন করা দরকার। এটা একটা আন্দোলন হচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? এখন কারো মাথায় ঢুকছে না তো, হুজুর আপনি জলসা করতেছি কথা বলছেন, এরকম কারো শয়তানি খুবড়ি এখনো নাই তো? আল্লাহ কারে পরিষ্কার হয়ে গেছে তো? আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ইতিহাস তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। এই মেম্বারটা হলো ন্যায়ের মেম্বার, ইনসাফের মেম্বার, সত্যের মেম্বার, শান্তির মেম্বার, মানবতার মেম্বার, আশ্রয়হীনদের আশ্রয় দিবার মেম্বার, পিপাসিত হৃদয়দের পিপাসা মিটাবার মেম্বার, বস্ত্রহীনদের বস্ত্র দিবার মেম্বার। এই মেম্বারটা হলো মেম্বারে মুস্তাফা জানে রহমতের মেম্বার। মুস্তাফা জানে রহমত হলো টোটাল লাইফস্টাইলের নাম, অর্থাৎ আপনার ধর্ম কেমন হবে, নামাজ কেমন হবে, রোজা কেমন হবে, হজ কেমন হবে, যাকাত কেমন হবে, রোজা কেমন হবে, দান কেমন হবে, সংসার কেমন হবে, ব্যবসা কেমন হবে, আত্মীয়তা কেমন হবে, দেশ কেমন চালাবে, দেশবাসীর সঙ্গে কেমন মিলবে, নেতা কেমন হবে, সমস্ত কিছু শিক্ষা আমার নবী দিয়েছে। অতএব নবীর মেম্বার থেকে সমস্ত কিছুর আন্দোলন হবে, কৃষকদের পক্ষে আন্দোলন হতেই থাকবে, ঠিক না বেঠে? আমি আবার বলছি, আমি আপনাদের সন্তান, বাপ, যুবকদের ভাই, আমাদের সন্তান, যুবতীদের বোন। আমি ভুল করে জাহান্নামে যাই, এটা আপনারা চান? আমি ভুল করে ইসলামের ক্ষতি হোক, এটা আপনারা চান? আমি ভুল করে অসহায় গরিব মানুষের ক্ষতি হোক, এটা আপনারা চান? যদি না চান তো শেষ আর একবার বলুন, 2021-এ আমি আব্বাস সিদ্দিকী মুসলিম দলিত আদিবাসী মতুয়া গরিব হিন্দুদের নিয়ে যে ফ্রন্ট তৈরি করে রাজনীতির প্রার্থী দেবো, আমি কোনো জায়গায় দাঁড়াবো না, আমি শুধু নিয়ন্ত্রণ করব। এই কাজটা করবো না বন্ধ করবো? কারা কারা করতে বলছেন হাত তুলে দেখা, হাত না
আমার যদি কেউ ক্ষতি করে দেয় আপনারা ছেড়ে দেবেন? জোরে বলেন, ছেড়ে দেবেন? এইটুকু আপনাদের কাছে রেখে গেলাম। কথা বুঝে আসছে? এইটুকু আপনাদের কাছে রেখে গেলাম। অনেক কথা বলে ফেললাম, বিদায় নেব। তার আগে একটু সালাম দেবো। দুঃখিত, শরীর অসুস্থ থাকার জন্য আমার পরে আমার বড় ভাই মেহরাব সিদ্দিকী সাহেব ভাইয়ের দাওয়াত ছিল, উনি আসতে পারবেন না। শরীর খারাপ হলে যদি না আসে আপনাদের অসুবিধা আছে? কথা বলুন, অসুবিধা আছে? সমালোচনা করবেন? কোনো অসুবিধা নেই, তবে একটা হাদিস শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা বাবা আমার উম্মতদের জানিয়ে দেবে মুনাফিকের অনেক সংজ্ঞা আছে, তার মধ্যে একটা হলো যে আমার খানদানের সমালোচনা করবে, তারা হলো মুনাফিক। কথা বুঝছেন? বামফ্রন্ট, কংগ্রেস, টিএমসি প্রত্যেকটা দলের যারা ভালো নেতা, ভালো লিডার, জনগণ যাকে চায়, ভালো লোক, বসে না থেকে ইদিকুদি না করে সবাইকে দাওয়াত দিচ্ছি, চলে আসো আমার দলে। শুনছেন না? শুনুন, ওরা পয়সা দিয়ে কিনছে, আমি পয়সা দিয়ে কিনতে পারবো না, আমি মাথা তুলে বাঁচার স্বাধীনতা দেবো। কথা বুঝে আসছে না? তো যাই হোক, আসেন বিদায় নেবো, তারা একটু সালাম দেবো। ইয়া নবী, সব জায়গায় শুরু করবো। বাপ ভাইরা, আমি যদি এখনো ঘন্টার দিকে ওয়াজ করি অসুবিধা আছে? আমি যতক্ষণ থাকবো, থাকবেন না আমায় রেখে দিয়ে চলে যাবে। কারা থাকবেন একটু দেখাবেন? আমার আব্বারা থাকতে পারবেন তো? মুরব্বী বাপেরা থাকতে পারবেন? আলহামদুলিল্লাহ। এই ভালোবাসাটা কতদিন থাকবে? আমার লাস্টে কোনো কিছু কথা নয়, আমি একটাই কথা বলবো যে আমি আপনাদেরকে কখনো ধোঁকা দিয়েছি? আপনারা আমাকে ধোঁকা দেবেন না তো? আল্লাহ তোমার জীবনকে হেফাজত করো, বলুন আমিন। আমি কখনো ধোঁকা দিয়েছি আপনাদেরকে? আরে বাবা তোল না রে বাবা, হ্যালো 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 হ্যালো। আমার আব্বা, আমার আম্মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমি কখনো ধোঁকা দিয়েছি আপনাদের ঘরে? কোনো কিছু যখন খুঁজে পাইনি না, কোনো কিছু যখন খুঁজে পাইনি, লাস্টে বলছেন নলেজ সিটিটা কি হলো? বলছে না? বলে বাপ ভাইয়েরা, প্রত্যেককে জিজ্ঞাসা করছি নলেজ সিটিতে কত টাকা উঠেছে আপনাদেরকে জানানো হয়েছে না হয়নি? আমাদের তো ন্যাশনাল চ্যানেল খবর দেয়নি, তবে একটু একটু এখন যোগাযোগ করছে। গতকালকে একটা ডিবেটে বসিয়েছিল, ও আমাকে আবার প্রশ্ন করেছে মাত্র দুটো, তাও ঘুরিয়ে ঘুরিয়ে। কথা বুঝলেন না? তারপরে আমি একটু বেশি কথা যেই বলতে যাচ্ছি কি বন্ধ করে দিচ্ছি। আমার কথা চাই অত তো বুঝলি বাবা, আমি বলি কথা ওদের সব সিস্টেম আছে, যেই দেখছে লাইনে উল্টো খোলা হচ্ছে অমনি বন্ধ করতে হচ্ছে। একটু মন খুলে বলতে দে, তবে তো বুঝবি স্বাধীনতা কাকে বলে। কথা বুঝে আসছে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমার আম্মা, আমার আব্বা, আমার ভাই, আমার বোন, আপনারা যারা
100 করে টাকার একটা করে ইট দিয়েছিলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদের কি মনে হয় আপনাদের টাকাটা আপনাদের ছেলে আপনাদের ভাই অভাবের জ্বালায় খেয়ে ফেলেছে? আমি যারা দিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করছি, বলুন খেয়ে ফেলেছে? হাত তুলে বলুন খেয়ে ফেলেছে? যারা দেয়নি তারা যদি কৈফিয়ত চায়, তাহলে বুঝতে পারছেন তাদের ধান্দাটা কি। দ্বিতীয় নম্বর কথা আমি জিজ্ঞাসা করছি, ভাই একটা জমিতে ঘর করতে গেলে সর্বপ্রথম কি করতে হয়? শ্রেণী চেঞ্জ হয়, তার মানে কনভার্সন করতে হয়, ভিটি করতে হয়, বাস্তু করতে হয়, ঠিক না বেটি? একটা জমিকে শ্রেণী চেঞ্জ করতে গেলে, বাস্তু করতে গেলে, কনভার্সন করতে গেলে ক মাস সময় লাগে? আপনারা বলুন, জানা নাই? হ্যাঁ, 4 মাস কি 5 মাস সময় লাগে। সেটা কতটা জানেন? পঞ্চায়েতে যেটা হয়, অর্থাৎ 10 শতকে, এটা আমারও জানা নেই, লোক বলছে যে 4-5 মাস সময় লাগে 10 শতকে। আমি জিজ্ঞাসা করছি, গত বছরে 21শে অঘ্রাণ আর এবছরে 1 বছরের মধ্যে লকডাউন ছিল ক মাস ভাই? জোরে বলো। 8 মাস। থাকে ক মাস? 4 মাস। 10 শতকে কনভার্সন করতে সময় লাগে কত? 4 মাস। 10 শতক জায়গাটা কি নলেজ? 10 শতকের বেশি পঞ্চায়েত কনভার্সন করতে পারে না, তাহলে ওটাকে যেতে হয় বিএলআরওর কাছে। বিএলআরও মনে হয় সম্ভবত 4 বিঘের বেশি করতে পারে না, তারপরে চলে যেতে আরো উপর পোস্টে, ঠিক না বেটি? আপনারা তো গিয়েছিলেন, জায়গাটা কি মনে হলো 10 শতক বা 4 বিঘে? তো ওটা কনভার্সন করতে কোথায় যেতে হবে বুঝতে পারছেন? তাহলে সময় পেয়েছি ক মাস? 4 মাস। তারপরে বর্তমান যারা কাগজপত্র করছে তাদের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্ব নাকি, খুব বন্ধুত্ব নাকি? তাহলে তারা আমাকে সহজে দেবে? পিছন থেকে কাটি দিয়ে বন্ধ যারা করেছে তারাই আবার জনগণের কাছে কথা তুলছে, নলেজ সিটি গেল কোথায়? নলেজ সিটি আব্বাস সিদ্দিকীর পেটে ঢুকে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? এই টোপটা দিয়ে আপনাদের ঘরে বোঝাতে চাইছে যে আব্বাস সিদ্দিকীর পাল্লাই পড়ে লাভ নেই, ও নলেজ সিটি করতে পারে না, ও কিছুই করতে পারবে না। একটা কথা বলি, নিশ্চয়ই আপনারা তত্ত্ব সাপেক্ষ সব বুঝলেন। আপনাদের এলাকায় যদি বড় বড় স্কুল বা কলেজ থাকে, বেসরকারি মিশন, তিনাদেরকে একটু জিজ্ঞেস করবেন যে করতে কতদিন সময় লেগেছিল। কথা বলছেন? আর একটা কথা হচ্ছে, মাল্টিপ্লেক্স বিল্ডিং যেখানে হয় সেই জায়গাতে মাটিকে পর্যন্ত পরীক্ষা করতে হয়। মাটি পরীক্ষা সার্টিফিকেট যখন ইঞ্জিনিয়ার দেবে, ও ইঞ্জিনিয়ার আবার সরকারি ছাড়া আম হলে হবে না, শুনছেন তো? তারপরে তোমাকে এমন করে সার্টিফিকেট দেবে। তাহলে আজকে বলুন, এত বাধার পরও আমি সময় পেয়েছি ক মাস? মাত্র 4 মাস। তাহলে আব্বাস সিদ্দিকী কি ধোঁকা দিল? আমি আবার বলে যাচ্ছি, যদি বাচ্চাটাকে নিজের সন্তান মনে করে নিতে পারেন, এই ভাইটাকে নিজের ভাই মনে করে নিতে পারেন, আম্মা, বোন, বাপ, ভাই, আল্লাহর রাস্তে বলে যাচ্ছি 2021-এ যেখানে যেখানে আমি সিট দেবো, আপনারা ভোটকে ভাগ না করে সব ভোটটা আমাকে দেবেন। যদি আমার সিটগুলোকে আপনারা বার করিয়ে দেন, আলহামদুলিল্লাহ, জানবেন আল্লাহ সাহায্যে আপনারা এই বুদ্ধিটা পেলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ফতে দেবে। আর যদি এই ভুলটা, এই সাহায্যটা না করে যদি ভুল পদক্ষেপ নেন, আমি আপনাদেরকে ছোট্ট একটা উপমা দিয়ে যাচ্ছি, সেটা হলো মায়ানমার।
মায়ানমারে কি হয়েছিল জানেন? প্রথম নাগরিকত্ব কেড়েছিল, তারপরে তাদেরকে গণহত্যা করে শেষ করে দিয়েছিল। বাপের সামনে বেটিকে, স্বামীর সামনে স্ত্রীকে, ভাইয়ের সামনে বোনকে প্রকাশ্য উলঙ্গ করে রেপ করেছে। তাদের দেখতে হয়েছে, কথা বলতে পারে কেন? তাদের হাতে রাজ ক্ষমতা ছিল না। তাই আজ বলে যায় দীর্ঘ ৭৩ বছর ধরে মুসলমান বঞ্চিত, আদিবাসী বঞ্চিত, দলিত বঞ্চিত, মতুয়া বঞ্চিত। আমরা এই বঞ্চিত গরিব বাপ ভাইগুলো এক হচ্ছি, আদিবাসী দলিত মতুয়া ভাইয়েরা এক হচ্ছি। আগামী দিন রাজনীতির ব্যানারে ফ্রন্টের ডাকে বিভিন্ন জনসভা হবে, আপনাদের দেগঙ্গাতেও হবে, বিভিন্ন এলাকায় হবে। আপনারা খবর পেলে একটু যাবে, কিন্তু যখন যাবে যেভাবে ঘরে ড্রেসে থাকেন, মানে নরমাল ড্রেসে যেভাবে থাকেন, সরি নরমালে যেভাবে ড্রেসে থাকেন ওই ড্রেসে আপনারা যাবে এবং ওখানে গিয়ে সর্বধর্মের মানুষ আমরা লোট পিছি দেশ প্রেম, মানব প্রেম, অতএব দেশ ও মানব প্রেমের স্লোগান দেবেন, অন্য কোন স্লোগান ওখানে দেবেন না। শুনছেন না? শোনেন, এটুকু মনে রাখবেন। আশা রাখতে পারি জনসভায় পাবো আপনাদের। কোন জায়গাতে যদি না পারি, গত বছরে 21শে অঘ্রাণ নলেজ সিটিতে দাঁড়িয়ে বলেছিলাম 2021-এ ফুরফুরা শরীফে আসবেন না, বলেছিলাম না বলিনি? কারা কারা শুনেছিলেন একটু হাত তুলে দেখাবে। এ কথা বলেছিলাম না বলে? কেন মানা করেছিলাম? 2021-এ আপনারা ফ্রি কেটে যাবে, ঠিক না বেটি? ইনশাআল্লাহ আমাদের প্রসেসিং চলছে, আমরা ব্রিগেড ডাকবো। আমি আপনার শেষ থেকে আমার বাপ মা দোয়ায়, আমার বাপ মা বলতে আপনাদের কথা বলছি, আপনারা বাপ চাচা মানে বাপ সমতুল্য। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমার মা বোনেদেরকে যেতে হবে না, আমার বাপ ভাইয়েরাই যাবে। ইনশাআল্লাহ ব্রিগেডের ময়দানও ছোট হয়ে যাবে। ইতিপূর্বে কেউ অত লোক জড়ো করতে পারে আল্লাহ 2021-এর ব্রিগেডে ডাকবো ইনশাআল্লাহ। সেখানে জনসমুদ্র কলিকাতা স্তব্ধ হয়ে যাবে। তার জন্য আপনারা যেতে রাজি আছেন তো নাকি? যেতে রাজি আছেন তো নাকি? যেতে রাজি আছেন তো নাকি? ওই মাঠ থেকে আমরা শপথ নেব, বাংলাকে দুর্নীতি মুক্ত করব। ওই মাঠ থেকে আমরা শপথ নেব, বাংলাকে মদ মুক্ত করব। ওই বাংলা মাঠ থেকে শপথ নেব, বাংলাকে পণ মুক্ত করব। ওই মাঠ থেকে শপথ নেব, বাংলাকে রেপ মুক্ত করব। ওই মাঠ থেকে শপথ নেব, বাংলাকে মিথ্যা কেস মুক্ত করব। ওই মাঠ থেকে শপথ নেব, বাংলার প্রত্যেকটা বাড়িতে খাবার তাদের সদস্যদের মুখে তুলে দেওয়ার ব্যবস্থা করব। ওই মাঠ থেকে শপথ নেব, বাংলার প্রত্যেকটা বাড়িতে একটা করে যেন সন্তান উপযুক্ত চাকরি করব, সংস্থান যেন পাই। দরকার আছে না? না অতএব বাপ যদি আপনাদের ঘরে ওই দিন যেতে নিষেধ করে কি করবে? রুকে যাবেন নাকি? রুকে যাবেন নাকি? যদি আমার মিটিংকে কেউ রোকে, পরে তার কোনো মিটিং আর হবে না। কথা বুঝছেন না? বোঝেন না? দ্বিতীয় নম্বর, মরতে যখন হবে লড়ে মরবো, গর্দানকে নত করে দিয়ে মরবো না, লড়ে মরবো, ঠিক না বেটি? অতএব 21-এর পরে আমাদের তো নাগরিকত্ব জোর করে কেড়ে নিয়ে আমাদেরকে মেরে দেবে। অতএব 21-এ একবার লড়াই তো দেখি, ঠিক না বেটি? অতএব যে রুখবে তার বাধা আমরা মানব না। পাহাড় এলে পাহাড় ভেঙে চুরমার করে আমরা ওই দিন ময়দানে হাজির হব, ঠিক না বেটি? যদি গাড়ির চাকা জাম করে দেয়, পায়ে হেঁটে চলে যাব, ঠিক না বেটি? তবে মনে রাখবেন, আমরা আগে থেকে সব প্রসেসিং জানিয়ে দেবো। আর কথা বাড়াচ্ছি না, একটু সালাম দেবো। শেষ কথা, আমার দোয়া চাওয়ার আগে 6টা কাজ বলে যাব। এই 6টা কাজ মাথায় রাখবেন। ইয়া নবী সালাম
पुकार सजी पैगंबर हमारा नबी सलाम या रसूल सलाम या वसल्लम भाई बिस्मिल्लाह शरीफ से 11 बार दुरूद शरीफ बाशो फातिहा से 10 করুন দুয়ার দরকার আছে না নাই প্রতিটা মাহফিলে কম বেশি আশপাশে দলিত আদিবাসী মতুয়া ভাইরা তারাও এখন আমাকে সন্তান মনে করে বাবাজিকে দেখতে আসে ভাই মনে করে ভাইরাও দেখতে আসে অতএব আল্লাহর সৃষ্টি হিসাবে একে অপরকে ভালোবাসা এটা দরকার আছে না নাই তাদেরকে ভালোবাসলে গুনাহ হবে না সওয়াব হবে জোরে বলুন সওয়াব হবে কেন আমার নবী সমস্ত ধর্মের মানুষকে ভালোবেসেছিলেন ঠিক না বেঠি হ্যাঁ ধর্ম আমরা মানি একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে মানি জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামের একটা পাঠ হলো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা মনে থাকবে মিলেমিশে থাকবেন অনেকে চাইবে আমাদের মধ্যে অশান্তি তৈরি করাবার কোনো গুরুত্ব দেবেন না আর কোন জায়গায় মিটিং মিছিলে বা কোন বিষয়ে রাস্তা অবরোধ করাবার নাবা আমার নির্দেশ না এলে কোনো বক্তব্য না এলে নামবেন না অনুরোধ করে যাচ্ছি কারণ একটা প্ল্যান করছে বাংলায় একটা অশান্তি লাগাবার প্ল্যান করছে অতএব আর 4-5 মাস একটু সবর করুন সবর করে আগে কোমর থেকে বেঁধে নিন শুনছেন না শুনেন না তারপরে আইনত ব্যবস্থা সব লব ঠিক না বেটি রাজ ক্ষমতা এসে গেলে আইনত ব্যবস্থা নেওয়া সহজ হবে অতএব মাথাটাকে ঠান্ডা রাখবেন আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি অনেক প্ল্যান চলছে ছোট হতে পারে একটা বার বাচ্চার উপরে ভরসা রাখেন আমার আপনারা আপনাদের পেটে এসে তো কি হয়েছে কিন্তু আপনাদের বাচ্চা হই আমি আপনার পেটের বাচ্চা কিয়ামতের দিন ভুলে যেতে পারে আপনাকে এই বাচ্চা ইনশাআল্লাহ ভুলবে না বলে গেলাম অতএব বাচ্চার সাথ দেবেন আমার বোনেরা আপনার আমার এক মায়ের পেটে আসে তো কি হয়েছে আমরা ঈমানদার ভাই বোন আখিরাতে নিজের ভাই হই না হতে পারে ঈমানদার একে অপরের হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলে গেলাম সাথ দেবেন বোনেরা ভুল করবেন না আর ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত সম্ভবত ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে তোমাদের এলাকায় হচ্ছে কি জানি না যদি হয় ভোটার তালিকার নাম যাদের বাকি আছে তুলে নাও সংযোজন থেকে সংযোজন করে নাও ভুলভাল থেকে ঠিক করে নাও এবং যাদের ভোটার আই কার্ড আছে একবার চেক করে নাও নাম আছে সব কেটে কেটে বাদ দিচ্ছে ওই যে এক জালিম বললো না 50 লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবো ও বলার পরে দেখছি অটোমেটিক নাম বাদ হচ্ছে কথা বুঝছেন না বোঝেন না তাহলে সব মিলে আছে না না সব মিলে মিশে উড়া আছে অতএব আগামী দিন বিপদটা শুধু মুসলমানের তা নয় আগামী দিন বিপদ হচ্ছে মুসলিম দলিত আদিবাসী মতুয়া কথা বুঝে আসছে আমরা এই গরিব মানুষগুলো দীর্ঘ 73 বছর বঞ্চিত আছি আমরা নিজেদের হককে নিজেরা এবার কেড়ে নেব কথা বুঝছেন না বোঝেন না অতএব আগামী দিন আপনারা জানেন আমাকে অশোকনগর হাবড়াতে আমার আদিবাসী মতুয়া ভাইয়েরা দাওয়াত দিয়েছে নেমন্তন্ন করেছে তারা অনুষ্ঠান করছে তাদের প্রোগ্রামে আমাকে নিয়ে যাবে আমি যাব না জোরে বলুন যাব না তারা তাদের ধর্মীয় কালচার তারা তাদের ধর্মীয় সংস্কৃতি তারা তাদের করবে কথা বুঝে আসছে না না ইমামে আযম আবু হানিফা হুজুর কি অনেক বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছে অনেক জায়গায় দাওয়াত দিয়েছে ইতিহাস জানবেন কথা বুঝে আসছে সমালোচনা করবেন না 5টা মাস কোনো গুজবে কোনো কথাতে কোনো সমালোচনায় কান দেবেন না পাকামু বেরিয়ে যাবে কথা বুঝে আসছে পাকামু বেরিয়ে যাবে কপাল ফেটে যাবে চোখ দিয়ে পানি হয় রক্ত বেরোবে
আফসোস করতে হবে। অতএব 5টা মাস চুপচাপ থাকো, নিজের ক্ষমতাকে নিজে তৈরি করে নাও। মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া ভাইদের ঐক্য আগামী দিন 2021-এ হয় দলিত নয় আদিবাসী থেকে সিএম এর দাবি আমার। অসুবিধা আজকে শুধু বলছে আমার হিন্দু ভাইরা এই দূরে হয়তো আমার বক্তব্য অনেক হিন্দু ভাইরা শোনে, তিনাদের উদ্দেশ্য করে বলবো, ভাই এদেশে যখন পিএম ছিল একজন শিখ ধর্মের, পাঞ্জাবি ধর্মের, আর রাষ্ট্রপতি ছিল একজন মুসলমান, তখন কিন্তু হিন্দুর কোনো বিপদ ছিল না। হিন্দু খাতরে মে নেহি নেতা, আর পিএম भी हिंदू, आज पीएम भी हिंदू, राष्ट्रपति भी हिंदू, अभी आवाज हो रही हिंदू खतरे में है। কথা বুঝে আসছে না? যখন এদেশের প্রধানমন্ত্রী ছিল শিখ ধর্মের লোক, পাঞ্জাবি ধর্মের লোক, জানেন না? মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং বহুত পণ্ডিত লোক ছিল, শিক্ষিত লোক ছিল। আর তখন রাষ্ট্রপতি ছিল কে? এপিজে আবুল কালাম। তখন কিন্তু ভারতের হিন্দুরা খাতরায় ছিল না। ভারতের পিএম হিন্দু নয় আর রাষ্ট্রপতিও হিন্দু নয়, তখন হিন্দু খাতরায় ছিল না। এখন ভারতের প্রধানমন্ত্রী হিন্দু আর রাষ্ট্রপতি হিন্দু, এখন বলছে হিন্দু নাকি বিপদে আছে। ঠিকই বলছে, হিন্দু বিপদে আছে। কথা বুঝছেন না? কেন? এরা ব্রিটিশদের এজেন্ট দিয়ে কাজ করছে। কথা বুঝে আসছে? এই ধর্মীয় সুশ্রী দিয়ে ক্ষমতায় আসছে, চাকরি নেই, কারবার নেই, চাষ নেই, ব্যবসা নেই, বেকারত্ব দিনকে দিন বাড়ছে। কথা বুঝছেন না? বোঝেন না? যদি এদেশের চাকরি 100 জন হারায়, 100 জনের মধ্যে 99 তো হিন্দু লোকের চাকরি খাতরে মে হ্যাঁ। তো কথা বুঝে আসছে না? অতএব ঠিকই কথা বলছে। তাই হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, মতুয়া ভাই, সবাই আমরা এক জায়গায় হচ্ছি। আপনারা কি এক জায়গায় হবেন না ওদের সাথে? আপনাদের পক্ষ থেকে আমি ওদের সাথে কথা বলে এক হতে পারি? আপনারা মেনে নেবেন তো? ধোকা দেবেন না তো? যাক, আসুন বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার করে সিলসিল বাস ছেড়ে 10 বার সেকলাস তেলাওয়াত করুন, দোয়া। সব জায়গায় যা করতে হয় জানেন তো? সব জায়গায় যা করতে জানেন তো? আপনাদের পয়সা চাঁদা তুলে আব্বাস সিদ্দিকীর খেতে খুব ভালো লাগে, জানেন না? আপনাদের পয়সা চাঁদা তুলে আব্বাস সিদ্দিকীর খেতে খুব ভালো লাগে। আপনারা দেবেন না ভাই খেতে? কি আপনাদের পয়সা তুলে খাই তো? আমাকে বিরাট ভালো লাগে। আপনাদের পয়সা তুলে নিয়ে যে খাবো, আমার বিরাট আরাম হয়। দেখছেন না পেট বড় হয়ে গেছে খেয়ে। তা যা অনেকে অনেক কিছু বলবে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আল্লাহ তার হাতে তাদের বিচার দিলাম। এই ছেলেগুলো সংগঠনের ছেলে, আমার ভাই, আপনাদের ছেলে, আপনাদের ভাই। কথা বুঝে আসছে? এলাকায় কিছু লোক বিমারে আছে, কঠিন কিডনি সমস্যা, আরো অনেক কঠিন সমস্যা। দোয়ার সময় তো দোয়া চাইবে, আল্লাহ ভালো করে দিক। 10, 20, 50 করে যার যা খুশি একটু দেন। আমার জন্য নয় বাবা, আমার জন্য। এলাকায় কিছু মানুষ বিমারে আছে বলছিল, এবং ছেলেগুলো একটা ফান্ড করে রাখলো, এ থেকে এলাকায় বই খাতা কিনে দিওয়া, আর দিওয়া, ওষুধ কিনে দিওয়া, সুবিধা অসুবিধে কাজে লাগালো। অসুবিধা আছে 10-20 টাকা দিতে? এই 10-20 দিতে অসুবিধা আছে? রোজ যদি 10 টাকা দান করেন আপনার কি হবে? একটা বাহানায় দিলেন। আমার জন্য নয় বাবা, আবার বলছে আমার জন্য আপনারা কত কি করেন খাবার, আমি খেতেই পারি। নলেজ সিরিজ টাকা সব খেয়ে ফেলি, সব কি গো বাপ, অসুবিধা হয়েছে নাকি? আমি খেয়েছি। নলেজ সিটির জন্য নতুন করে টাকা চাইছি? কেন চাইনি বাপ? কাগজপত্র হয়ে গেলে যে টাকা দিয়েছেন সেই টাকার কাজ শুরু হবে, আপনাদের চাইতে লাগবে না, আপনারা নিজে নিজে দিয়ে আসবেন। এই চাইতে হবে না? চাইতে হবে না, আমি জানি। আর চাই নলেজ সিটির জন্য 8 টাকা চাইতে হবে।
কাগজপত্র হয়ে যাবে, কাগজ হবে, কাজ শুরু হবে। আরে কাগজ কতদিন আটকাবি? খোদার মার হবে 2021 তোরা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে জুলুম করছিস বাবা, কম জ্বালান জ্বালাচ্ছে, গোটা 50 লোককে দিয়ে নাপিয়ে দিয়ে হুড়ুহুড়ি করানো হচ্ছে। এর বিচার আল্লাহ করবে। কাজ শুরু হবে, লোক এমনি যাবে, লাখ লাখ কোটি কোটি মেহমান যাবে দাদা হুজুরের প্রত্যেকটা ভক্ত মুরিদ। কাজ শুরু হলে পুরপুরা দাদা হুজুরের মাজার, ছোট হুজুরের মাজার, আর কোন জায়গায় না গেলেও নলেজ সিটিতে একবার যাবে, ঠিক না বেঠি? ইনশাআল্লাহ। সবাই মেনে নিতে পারে না বাপ, এটা সবাই মেনে নিতে পারে না, এটা যাচ্ছে মেনে নিতে পারছে না। কাটিতে যারাই আটকাচ্ছে তারাই আবার জনগণকে বলছে, জিজ্ঞেস কর না নলেজ সিটি গেল কোথায়, নলেজ সিটি খেয়ে ফেলে। ঠিক আছে, ঠিক আছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, ছেলে যদি কেউ মনে করে কখনো বাচ্চার সমালোচনা বাপ করতে পারে না, ঠিক না বেটে? কানা হোক, খোড়া হোক আর ল্যাংড়া হোক, মা কখনো তার ছেলের সমালোচনা করতে পারে না। কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, ভাই বোন কখনো তার ভাইয়ের সমালোচনা করতে পারে না, ঠিক না বেটে? অতএব যারা আপন নয় তারা করবে, এটা দুনিয়ার রীতিনীতি। আর যারা আপন তারা কখনো সমালোচনা করবে না, তারা ভাববে 8 মাস তো লকডাউনই কেটে গেল, কাগজটা করবে কখন সে, তাকে করতে দে কাগজটা। আর কাগজ না করে ভাই কাজে নামা যায়? নামা যায়? একটু নেমেছিলাম, দেখেন না জিসিবিতে অনেকটা খোঁড়া ছিল, আমি ভেবেছিলাম হয়তো এই মহান কাজে আমার নামে জায়গা, আমার নামে বলছে সংগঠনের কথা বলছে, সংগঠনের নামে জায়গা, সংগঠনের নামে রেকর্ড, হয়তো এলাকার লোক বাধা দেবে না, ভালো কাজ হবে, বাধা দেবে না। ওরে বাবা, যে ডাল দিয়ে ভূত যাচ্ছি সে ডালেই তো ভূত বসে আছে, ঘরেই তো দুশ্মন ভরে আছে, ঘরের লোকই দেখি বাধা দিয়ে বসে আছে, কাউকে দিয়ে ঠুকে দিয়েছে। শুনছেন না শোনেন? তারা প্রশাসন আসলো, প্রশাসনের যা ডিউটি, আমি প্রশাসনের উপর অখুশি নয়, ঠিকই বলেছে। হুজুর কাগজ কই? কাগজ দেখালাম, দলিল, পর্চা না, কনভার্সন যে কাজ করছে ওটা করতে দিয়েছি, হয়নি। আগে হলে তারপরে কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, বন্ধ। তারপরে লকডাউন এসে গেল, 8 মাস ঘুমও না খেতে, কথা বুঝে আসছে। তারপর লকডাউন কেটেছে, কাগজ খেলা হচ্ছে, আব্বাস সিদ্দিকীর কাগজ এলেই নার্সিট কাটছে, কথা বুঝছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতকে চেনে নি এমন কি আছে? এই ঠিক না বেটা? আল্লাহ শুকর, ফুরফুরাসে আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটার, এই পতাকাটাকে চেনে নি এমন কি আছে? হ্যাঁ, এসি ঘরে বসে থাকো, যে ঘরেই বসে থাকো, দৈনিক এখন খবর আব্বাস সিদ্দিকী দেখছো, হাটেও আব্বাস সিদ্দিকী, বাজারও আব্বাস সিদ্দিকী, আমি আব্বাস সিদ্দিকী, অফিস আব্বাস সিদ্দিকী, নবান্ন তো আল্লাহ করে আব্বাস সিদ্দিকী হচ্ছে, কথা বুঝে আসছে? আর শুধু বাংলায় নয়, আর বললাম না, আমাকে নিয়ে আরো মাথায় জ্বালা আছে। আল্লাহ শুকর করে বলে যাচ্ছি, যদি বাচ্চাটাকে বিশ্বাস করে নিতে পারো, ভাইটাকে বিশ্বাস করে নিতে পারো, কামিয়াব হয়ে যাবে। আজ রাজ্য নয়, এর ওপরও যারা আছে তারাও টেনশনে আছে আমাকে নিয়ে। কেন আমি যে ডাক দিচ্ছি, ডাকে মুসলিম, দলিত, আদিবাসী, গরিব, হিন্দুরাও আমার ডাকে সারা দিচ্ছে। তোমার এলাকায় খবর নাও, দেগঙ্গার এলাকায় খবর নাও, গায়ের মুসলিম ভাইদের খবর নাও, ভেতরে ভেতরে যাদের বন্ধুত্ব আছে তারাও বলছেন না। এবং ওই অশোকনগরে বললাম, দলিতরা নিয়ে যাবে আমাকে, মতুয়ারা নিয়ে যাবে, কথা বুঝে আসছে? তো যাক, তেলাওয়াত করুন। এ দিয়েছে, এইদিকে কেউ যায় না, হয়ে গেছে? আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পড়েন, তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমরা যা কিছু বললাম, আল্লাহ যে যেমন খুশি একটু সহযোগিতা করলো এই মাহফিলের জন্য, এবং বিশেষ করে গরিব মানুষদের এলাকায় যে রয়েছে বললো গরিব চিকিৎসার জন্য, আমার কানে কানে বললো আল্লাহ এই দানকে যে যা দিয়েছে কবুল করে এবং এত কষ্ট করে সকাল সকাল উঠে সব মাহফিলে এসে আমার আব্বা গুলো, আমার ভাই গুলো, বিশেষ করে আল্লাহ সব যুবক বেশিরভাগ যারা এখন খিলাবে বসা ছেলে, মাচানে বসা ছেলে, আল্লাহ তোমার এই দাসের ওসিলায় সব এসে মুখের দিকে তাকিয়ে তোমাকে খুশি করার জন্য সব বসে আছে। আল্লাহ এদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, এদেরকে তোমার পিয়ারা বানিয়ে নাও। আমার আম্মা বোনেরাও হাজার হাজার এসেছে, সব পর্দার আড়ালে দূরে দূরে সব দাঁড়িয়ে আছে। আল্লাহ তাদেরও গুনাহগুলো মাফ করে দেন, তাদেরকে আপনি কবুল করে নেন। এই টোটাল মাহফিল করতে গিয়ে কোনো কাজ যদি আপনার অপছন্দ হয়ে থাকে, আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেবেন, রহমত করে মেহেরবানি করে। যদি কেউ সাথী থাকে এই সওয়াব সর্বপ্রথম গোলামদের পক্ষ থেকে আমাদের নেতাদের নেতা শাহী সাহেব তাজেদারে মদিনা আমিনাল্লাহ আব্দুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে নজরানা হিসেবে সব পৌঁছে দে। হুজুরে আম্মা জান, হুজুরে আম্মা জান, হুজুরে সন্তানাদি, হুজুরে পাপা হালিয়াদের রূপাকে সব পৌঁছে দে। तमाम नबीन सिद्दीकीन सादा सालिहीन अरे बिल्ला चापने बेचारे मां हुजूर दरूद पाक सब पहुंचे दिन। अल्लाह ताला আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সব পৌঁছে দিন। दादा पीर पांच कुलियार टुकड़ा दादा बे खलीफा हुजूर तेरे रूहा के सब पहुंचे दिन। এই উত্তর 24 পরগনা জেলায় যত আপনার মাহবুব বান্দা বান্দি রয়েছে, আল্লাহ তাআলা খাস করে বসিরানের বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি রূহা के सब পৌঁছে দিন। हरवार जमीने पीर अब्बास अली खुरूल पाक सब पहुंचे दिन। भागोरे जमीने सैयद सुल्तान अली शाह पाक सब पहुंचे दिन। अल्लाह ताला तमाम पृथ्वी जमीने प्रत्येकटा नर नारी ईमानदार मुमिन मुमिनाদের রূপাক सब पहुंचे दिन। अल्लाह আমাদের প্রত্যেকের আব্বা জান, আমাদের প্রত্যেকের আম্মা জান, আমাদের প্রত্যেকের দাদু জান, আমাদের প্রত্যেকের দাদি জান, নানা নানি শ্বশুর শাশুড়ি প্রত্যেকের মায়ের মুরব্বী যারা চলে গেছে, আল্লাহ পাক প্রত্যেকের কবরকে বেহেশতের গোলাপের বাগান বানিয়ে দেয়। प्रभु बोले खाले बोले मौला बोले अल्लाह बोले डाका অন্য কাউকে চাই না, শুধুমাত্র আপনাকে প্রভু খালিক বলে মালিক বলে রিজিক দাতা বলে ডাকি। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন। আমাদের প্রত্যেকের আব্বা জান, আমাদের প্রত্যেকের আম্মা জান, আমাদের প্রত্যেকের ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন, ছেলে পুলে,
নাতি পুতা আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখো, হায়াতে রাখো, ইসলামের উপরে রাখো, ঈমান খাতিমা বিল খায়র নসিব করবে। ঈমানের সঙ্গে প্রত্যেকে মরণ নসিব করবে। ও রাব্বি আল্লাহ, তামাম বিশ্বের জমিনে আল্লাহ আমাদের উপরে জুলুম হচ্ছে, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করো, আপনি আমাদেরকে হেদায়েত করো, আপনি আমাদেরকে কামিয়াব করো, আপনি আমাদেরকে পরীক্ষায় পাস করা আল্লাহ তাআলা, আপনি আমাদের উপরে সাহায্য রহমত বর্ষণ করো। জালিমদের হাত থেকে বিশ্বের মুমিন মুমিনা মা বোনেদের ইজ্জত আবরু ঈমানকে বাঁচা। অপরাধ আমাদের অবশ্যই হয়েছে আল্লাহ, অন্যায় আমাদের অবশ্যই আছে আল্লাহ, জুলুম অবশ্যই করে ফেলেছি আমরা আল্লাহ, পাপ অবশ্যই করে ফেলেছি আমরা আল্লাহ, এত পাপ করে ফেলেছি, যদি পাপ জানতো ঘর থেকে বার করে দিত, মা জানলে সন্তান বলে ডাকতো না, স্ত্রী জানলে স্বামী বলে মানত না, স্বামী জানলে স্ত্রী বলে মানত না, এত অন্যায় করেছে আল্লাহ, তথাপি আপনার কাছে দয়ার আশালে হাত পেতেছি আল্লাহ, আপনি সব জানার পরে খাবার কে কেড়ে নেননি আল্লাহ, আল্লাহ আপনি যখন এতই ভালোবাসেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিক হিসাবে আমাদের কবুল করে নেন। জমিন আসমানের রাজত্ব আপনার হাতে, আমি আপনার কাছে ভিক্ষা চাই, বড় ভরসা নিয়ে, বড় আশা নিয়ে, আপনার সৃষ্টিকে বাঁচাবার জন্য, আমার মা বোনেদের ইজ্জত আবরু বাঁচাবার জন্য, গরিব আদিবাসী দলি মতো মা বোনেদের ইজ্জত বাঁচাবার জন্য, আমাদের মালিক আমার কায়নাতের স্রষ্টা, অন্তরের খবর আপনি জানেন, প্রতিটা গরিব মানুষের পাশে দাঁড়াবার জন্য আল্লাহ শান্তি কায়েম করার জন্য, মসজিদ মাদ্রাসার ইজ্জতকে বাঁচাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, এতিমদের আশ্রয় দিবার জন্য, আল্লাহ কেস থেকে মানুষকে বাঁচাবার জন্য, আল্লাহ নাগরিকতার জুলুম অত্যাচার আল্লাহ ক্যাম্পের হাত থেকে বাঁচাবার জন্য, আমি যে রাজনীতি করতে নেমেছি দুনিয়ায় কেউ পছন্দ না করুন আল্লাহ, আল্লাহ আপনি পছন্দ করেন না, আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ, আল্লাহ আপনার খুশি আমাদেরকে জিতাবেন আল্লাহ, আমাদের ক্ষমতায় আনবেন আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ, জালিম সরকারকে মিটিয়ে দেন আল্লাহ, গরিবের অধিকারকে কেড়ে নিচ্ছে যারা তাদেরকে মিটিয়ে দেন আল্লাহ, মানুষকে মিথ্যা কেসে যারা জুলুম করছে তাদেরকে মিটিয়ে দেন আল্লাহ, নারীদেরকে যারা বেউসুদি করে তাদের মিটিয়ে দেন আল্লাহ, কৃষকদের উপরে জুলুম যারা করে তাদেরকে মিটিয়ে দেন আল্লাহ। আজ আপনার কাছে ভিক্ষা চাই, এই বঞ্চিত গরিব আপনার সৃষ্টিগুলোর মধ্য থেকে আল্লাহ নতুন ইতিহাস তৈরি করে দেয়। আল্লাহ আপনি শাইউল কাদির, সর্বশক্তিমান, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আপনার সৃষ্টিকে বাঁচাবার জন্য আপনি যথেষ্ট, খাদেম হিসাবে যদি আমাকে কবুল করেন আমি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ আপনার ভরসায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আমার উপরে অনেক জুলুম অত্যাচার করছে,
আগামীতে করার প্ল্যানও করছে। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। যে সকল আমার কওমের ভাই এখনো ভুল বুঝে আমার থেকে সরে আছে, তারা যেন বাম কংগ্রেস টিএমসি বিভিন্ন দল ছেড়ে দিয়ে সবাই যেন আমার পাশে এসে যায়। আল্লাহ সবাই আমার বাবা ভাই বোন সবাইকে আমার পাশে এনে দিন আল্লাহ। আল্লাহ সবাইকে আমার পাশে এনে দিন আল্লাহ। দুর্নীতি মুক্ত সমাজ করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমি কি আপনার কাছে চাইতে পারি না আমার মালিক? চাইলাম যেটা আপনি ভালো করবেন, যে বুঝবেন সেটাই তো করবেন। তবে আল্লাহ নিরাশ করে দেবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ করে দেবেন না, নিরাশ করবেন না। এই লড়াইয়ে যারা আমার সাথ দেবে, হয়তো অনেকে ভয়ে প্রকাশ্য হয় না, অন্তরে আছে, যারা সাথ দেবে আল্লাহ সবাইকে একসাথে জান্নাত নসিব করবেন। আর গায়ের ইসলাম ভাইদের মধ্যে যারা সাথ দেবে তাদের দুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। আর দোয়া করি তাদেরকেও সরল সঠিক শান্তির রাস্তা দেখিয়ে দেবেন। আল্লাহ সবই তো আপনার সৃষ্টি। আমার দেশকে আপনি হেফাজত করুন, আমার দেশের সেনাদের হেফাজত করুন, দেশের কৃষকদের হেফাজত করুন, দেশবাসী হিন্দু দলিত আদিবাসী মতুয়া প্রত্যেকটা গরিবের মুখে খাবারের ব্যবস্থা করে দেন। সবাইকে আপনি মিলেমিশে শান্তির পথে চলার তৌফিক দিন। দেশের প্রশাসনদের আল্লাহ হেফাজত করুন দুষ্কৃতীদের হাত থেকে, তাদের স্ত্রী পরিবার বাচ্চা সবাইকে হেফাজত করুন। যেসব নেতারা ভালো সৎ চরিত্রবান তাদেরকে উচ্চ পদে অধিকারী দিন, তাদেরকে টিকিয়ে রাখুন ইজ্জতের সাথে। যারা মানুষের অধিকার কেড়ে গুন্ডাগিরি সন্ত্রাসী করছে, দেশকে ধ্বংস করছে, সেই সকল জালিমদেরকে পতন দিয়ে দিন আল্লাহ। আল্লাহু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা ভাইরা অনেক সময় লেগে আর মুসাফার জন্য কেউ দাঁড়াবেন না, সালাম দেন। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে সব চলে যাবে।